আজকে আমরা জানি সারা পৃথিবীতে জুড়ে আজকে ইস্টার সানডে পালন হচ্ছে। ইস্টার এই নানা বিষয় নানা আছে, ওইদিকে আমি যাচ্ছি না। প্রধানত কি যিশু খ্রিস্টবুদ্ধ হওয়ার 3 দিন পরে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আজ থেকে 2000 বছরেরও বেশ কিছু বছর আগে এই ঘটনাগুলো ঘটে গেছিল, আমরা জানি। বাইবেল একটা জায়গা থেকে পড়ে আমরা শুরু করছি। আর লুক 24 অধ্যায় এরকম লেখা আছে, বিশ্রামবারে তাহারা বিধিমতে বিশ্রাম করিলেন, কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন। যিশুর মৃত্যু হয়ে গেছে, যিশুর কবর প্রাপ্তি হয়ে গেছে, 3 দিন কেটে গেছে। আর যিশুকে যারা ভালোবাসতেন, যিশুর সেই শিষ্যারা তারা যিশুর সমাধির জন্য সুগন্ধি প্রস্তুত করেছে, এবং দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ বিশ্রামবারে তারা সেটা নিয়ে এসছে। দুপদ বলছে, আর দেখিলেন কবর হইতে প্রস্তরখানা সরানো গিয়াছে, কিন্তু ভেতরে গিয়া প্রভু যিশুর দেহ দেখিতে পাইলেন না। তারা এই বিষয়ে ভাবিতেছেন। এমন সময় দেখো উজ্জ্বল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই 2 ব্যক্তি তাহাদিগকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ কেন করিতেছ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। গালিলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন তাহা স্মরণ করো। তিনি তো বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হইবে, ক্রুশারোপিত হইতে এবং 3য় দিবসে উঠিতে হইবে। তখন তাহার সেই কথাগুলি তাহাদের স্মরণে হইল। প্রভু ধন্যবাদ দিই, আজ থেকে 2000-এরও বেশি বছর আগে যিশু বলে গেছিলেন এই ঘটনাটা অবশ্যম্ভাবী, এটা ঘটবে। তথাপি যারা তাকে ভালোবাসে তারা বারবার সেই কবরের কাছে ফিরে যায়। আর ঈশ্বরের দূত বলে দেয়, তোমরা মৃতদের মধ্যে জীবিত অন্বেষণ করছো কেন? আমরা ঘুরে 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 সেই জায়গায় ফিরে আসি। আমরা চাই একবার কবরে গিয়ে যিশুর সঙ্গে দেখা করে আসতে, কিন্তু কি বললেন? তিনি এখানে নাই। আমাদের কনসেপ্ট, আমাদের ধারণা, আমাদের চিন্তা যেখানে পড়ে থাকে, যেখানে আমরা যিশুকে পাবার আকাঙ্ক্ষা করি, সেখানে যিশু নেই। দেখো, একজন খ্রিস্টানের কি সাধনা হওয়া উচিত, তার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, কি তার আদর্শ হওয়া উচিত, সেটা জানা দরকার। খ্রিস্টানদের জন্য তাদের প্রবণতা জানাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের হৃদয়ের প্রবণতা কি, তার ইনক্লাইনেশন অফ দেয়ার হার্ট, আসলে সেটা কি, কোন দিকে তাদের হৃদয়টা ঝুঁকে থাকে। এগুলো মানব জীবনের একটা মহৎ প্রশ্ন, এবং কি বলবো, তথাকথিত সোকল্ড জীবন দর্শন। মানুষের প্রকৃত উদ্দেশ্য কি হওয়া উচিত যদি প্রশ্ন করা হয়, দেখো মানব জাতির ইতিহাস জুড়ে এই বিষয়ে নানা মতামত পাওয়া যাবে। মানুষের লক্ষ্য কি হওয়া উচিত, প্রচুর মতামত আছে, কিন্তু আজ পর্যন্ত অনেক মতামত আছে, এর কোনো চূড়ান্ত উত্তর নেই, কোনো কনক্লুশন নেই যে আসলে এটা হওয়া উচিত, নেই। তুমি যদি সফল খ্যাতিমান ব্যক্তিদের কাছে জিজ্ঞেস করো, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছে, অত্যন্ত ভাবে সফল এবং তাদের যথেষ্ট খ্যাতি আছে, তাদের যদি জিজ্ঞাসা করো, দেখতে হবে যে তাদের নিজস্ব লক্ষ্য থাকলেও আসল মানব জীবনের প্রকৃত লক্ষ্য কি, সে বিষয়ে তারা আমাদের কোনো সঠিক উত্তর দিতে পারবেন না। খ্রিস্টানদের মধ্যে ঈশ্বর বাস করেন, আর তাদের মধ্যে ঈশ্বরের জীবন রয়েছে, তাই তারা মানুষের মধ্যে একটা বিশেষ বা অনন্য বলে বিবেচিত হতে পারে। XYZ সাধারণ যে কোনো মানুষের থেকে একজন খ্রিস্টানের ডিফারেন্স কি, তফাৎ কি? তফাৎ এটাই যে ঈশ্বর তাদের মধ্যে বাস করেন, তাই তারা অনন্য, এক্সেপশনাল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে মানব জীবনের লক্ষ্য কি, যার মধ্যে ঈশ্বর বাস করেন তারা তো এক্সেপশনাল। তাহলে সেই এক্সেপশনাল অনুযায়ী মানব জীবনের লক্ষ্য কি? দেখো, তারা বাইবেল পড়ে, প্রতিদিন প্রার্থনা করে, আবার একত্রিত হয়, বিনতিও করে ঈশ্বরের কাছে,
আসলে তাদের ইনক্লাইনেশন কি, তাদের প্রবণতা কি? তারা এই সব করে তাদের এই সাধনার মধ্যে দিয়ে তারা কি লাভ করতে চায়, কি অর্জন করতে চায়? আশঙ্কা হয় তারা হয়তো আমাদের স্পষ্টভাবে এই উত্তরটা দিতে পারবেন না। কি চা, কি লক্ষ্য? কেউ কেউ বলেন তারা যিশুকে বিশ্বাস করেছেন যেন এমন একজনকে পাওয়া যায় বা যেমন একজনকে লাভ করতে পারে যার কাছে নিজেকে সমর্পণ করা যায়, তাই তারা যিশুকে বিশ্বাস করেন। তারা এটাও বিশ্বাস করেন এই কারণে যে যারা যিশুকে বিশ্বাস করে না তাদের ঈশ্বর নেই, আর যাদের ঈশ্বর নেই তারা কার কাছে নিজেকে সমর্পণ করবে? তাই তাদের কাছে নিজেদেরকে সমর্পণ করা তাদের জীবনে কেউ নেই, এটা এরা বিশ্বাস করে খ্রিস্টান। কেউ কেউ আবার অন্য কিছু খ্রিস্টান আছেন, তারা বলেন তারা খ্রিস্টান হয়েছেন শান্তি আর আনন্দ লাভের জন্য। একমাত্র প্রভু যিশুর কাছে শান্তি আর আনন্দ আছে, তাই তারা প্রভুর কাছে এসেছেন। তারা মনে করেন যাদের ঈশ্বর নেই তাদের জীবনে শান্তি আর আশীর্বাদ নেই। কিন্তু যাদের ঈশ্বর আছে তারা যে কোনো সমস্যার মুখোমুখি হলে কি করতে পারে, তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে, আর করলেই তারা শান্তি পাবে এবং ঈশ্বরের দেওয়া সেই আশীর্বাদ উপভোগ করতে পারবে, সেই আনন্দ পাবে। দেখো, মনে হয় খ্রিস্টান হওয়া মানে শুধু এসবের আশায় থাকা। কেন খ্রিস্টান হয়েছিস? এই যে কথাগুলো বললাম এর মধ্যে পড়ছে না কারণটা? খ্রিস্টান হয়েছি কারণ একজন ঈশ্বর আছেন আর তিনি বলে দিয়েছেন তারই পুত্রের মধ্যে দিয়ে আসতে হবে, তাই আমি খ্রিস্টান হয়েছি। আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার দিয়ে না আসলে কেউ পিতার নিকটে আসে না। তাই যারা প্রভুর মধ্যে দিয়ে যান না তারা কেউই পিতার কাছে পৌঁছতে পারেন না। আর যেহেতু তারা পিতার কাছে পৌঁছতে পারেন না, তাই তাদের জীবনে ঈশ্বর নেই, কারোর কাছে তাদেরকে সমর্পণ করার নেই। কার কাছে সমর্পণ করবে? তাই তো আমি খ্রিস্টান হয়েছি, আমার একজন পিতা, একজন প্রভু আছেন। আবার কেউ কেউ কি বলে না, খ্রিস্টান হয়েছে এই কারণে কারণ সেখানে শান্তি আর আনন্দ আছে। যাদের প্রভু নেই তাদের জীবনে শান্তি আনন্দ নেই। যখনই কোনো সমস্যায় পড়ি আর প্রার্থনা করি, প্রভু আমাদের সাহায্য করেন। ঠিক বলছি না ভুল বলছি? দিস আর দ্য রিজনস। দেখো, ঈশ্বর তার সন্তানদের জন্য কি উদ্দেশ্য রেখেছেন, তিনি কি চান, তাই তার সন্তানেরা কোন বিষয়ে মনোযোগ দেয় এবং কোন জিনিসটাকে তারা অনুসন্ধান করে, ঈশ্বর কি চান। অন্যভাবে বলা যায়, ঈশ্বর চান আমরা খ্রিস্টানরা প্রভুর কাছে এসে সাধনার দ্বারা কি অর্জন করি, ঈশ্বরের ইচ্ছাটা কি। যদি খ্রিস্টানরা এই লক্ষ্যটা খুঁজে পেতে ব্যর্থ হয়, কি বলবো, তবে তাদের পক্ষে স্বাভাবিক এবং প্রকৃত খ্রিস্টান হওয়া কঠিন। স্বাভাবিক এবং প্রকৃত খ্রিস্টান হওয়া কঠিন, কারণ একজন খ্রিস্টানের যদি লক্ষ্যটা সঠিক না থাকে তবে তার ডাইরেকশনটা, তার দিক নির্দেশটাও ভুল হবে, ফলে সে পথভ্রষ্ট হবে, ইল ডিরেক্টেড হয়ে পড়বে, কারণ লক্ষ্য ঠিক নেই। ফলে সে খ্রিস্টান সুলভ আচরণ করবে না। খ্রিস্টান আর নন খ্রিস্টানের মধ্যে বিহেভিয়ারের ডিফারেন্স থাকবে, আচরণের তফাৎ থাকার কথা তো বলছে। যার যে খ্রিস্টানের লক্ষ্য ঠিক নেই সে দিকভ্রষ্ট, তাই তার আচরণটা খ্রিস্টান সুলভ হবে না। তাই তুমি যদি গির্জার ইতিহাস দেখো, এই ইতিহাস ছাড়াও খ্রিস্টানদের উচিত সঠিক খ্রিস্টান লক্ষ্যকে জানা, যাতে তারা সঠিক খ্রিস্টান যে আদর্শ, যে লক্ষ্য, সেটাকে স্থাপন করতে পারে। তার মানে অন্যভাবে বলতে গেলে একজন খ্রিস্টানের আদর্শ হচ্ছে তার লক্ষ্যটাকে নির্ধারণ করা। হোয়াট ইজ মাই পার্সপেক্টিভ, কেন আমি আছি সেটাকে নির্ধারণ করা। দেখো, একটা বড় সমস্যা আছে যা মানুষকে লক্ষ্য জানার পথে বাধা দেয়। সেখানে একটা মস্ত বড় সমস্যা। একটু আগে আমরা লুক থেকে কি দেখলাম, যিশু শিষ্যদের সঙ্গে এতদিন ছিলেন,
তাদের সামনে এত অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। যিশু তাদের বারবার বলেছেন তার মৃত্যুর বিষয়। তারপরে যিশু ওই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর তারা সেই যিশুকে খুঁজতে কবরের কাছে এসছে। আমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যদি কেউ এক বস্তা চালের মধ্যে একটা হিরে বা একটা মুক্তোকে ছুঁড়ে দেয়, ফেলে দেয়, তাহলে ওই এক বস্তা চালের মধ্যে ওই মুক্তো বা মণিটাকে খুঁজে বার করা সহজ ব্যাপার? সহজ ব্যাপার না। কিন্তু সে যদি সেটা তার হাতের মধ্যে রাখে, মুক্তো বা মণিটা, সেটা সহজেই খুঁজে পাওয়া যায়, যায় না? দেখো, খ্রিস্টানের লক্ষ্য হলো মহাবিশ্বেরই একটা রহস্য, কারণ এটা অসংখ্য বিষয় আর অসংখ্য বস্তুতে ঢাকা পড়ে আছে। আমাদের সামনে এত কিছু রাখা আছে, গোটা মহাবিশ্বে এত জিনিস আছে, আর সেখানে ওই এক বস্তা চালের মধ্যে একটা মুক্তো রাখার মতো আসল বিষয়টা ঢাকা রয়েছে, যার ফলে অনেকেই তার লক্ষ্যটাকে হারিয়ে ফেলে, কারণ সেই লক্ষ্যটা এত কিছুর সঙ্গে মিশে গেছে। যেটা আমার লক্ষ্য আর সেটা অসংখ্য বস্তুর সঙ্গে মিশে যাওয়ার ফলে কি হয়েছে, আমার লক্ষ্য আর অন্যান্য বস্তু তার মধ্যে পার্থক্য আছে তো, হ্যাঁ? সেই পার্থক্য থাকলেও এত কিছুর সঙ্গে মিশে যাওয়ার ফলে সেই লক্ষ্যটা চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায়। আসলে কি, এত কিছু রয়েছে। কিন্তু যদি আমরা বাইবেল জানি, তবে আমরা দেখতে পাবো যে মানুষ কেবলমাত্র ঈশ্বরের জন্যই সৃষ্টি হয়েছে। মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ঈশ্বরের জন্য, অন্য কিছুর জন্য না। এক্সাম্পল স্বরূপ বলতে পারি একটা মাইক্রোফোন। এই যে মাইক্রোফোনে আমি কথা বলছি, মাইক্রোফোন কেন তৈরি করা হয়েছে? যাতে কথা বলা যায় বা যেটা দিয়ে গান করা যায়, তাই তো? কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মাইক্রোফোনটাকে আমি পরিবর্তনও করতে পারি, অন্য কোনো কাজে ব্যবহার করলেও করতে পারি, পারি না? কিন্তু যদি মানুষকে তার উদ্দেশ্য থেকে একবার সরিয়ে দেওয়া যায়, একবার কোনো কারণে পরিবর্তন করে ফেলা হয়, তাহলে কোনোদিনই তার উদ্দেশ্য পূরণ হবে না, বা সে কোনোদিন সেই উদ্দেশ্যে পৌঁছতে পারবে না। এই জন্য কি বলা হয়, একবার মানুষের উদ্দেশ্য বদলে গেলে ঈশ্বরের সৃষ্টির মূল উদ্দেশ্য বাতিল হয়ে যায়। আমি যদি আমার লক্ষ্য পরিবর্তন করি, ঈশ্বর আমাকে যে জন্য বানিয়েছিলেন সেই উদ্দেশ্যটা নাল and void হয়ে যায়। আচ্ছা, বলতে পারো কেউ, ইসরায়েলদের প্রথম রাজা শাউল, ঈশ্বর তাকে বানিয়েছিলেন যাতে সে ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, অ্যানয়েন্টেড ওয়ান, অভিষিক্ত ওয়ান। লোকেরা রাজা চেয়েছিল, ঈশ্বর ঈশ্বর অতগুলো মানুষের মধ্যে ওকে মনোনীত করে দিয়েছিলেন, ওর একটা লক্ষ্য স্থির করে দিয়েছিলেন, ওটা অবজেক্টিভ ছিল। এবার অসংখ্য লক্ষ্যর মধ্যে ও ওর লক্ষ্যটাকে হারিয়ে ফেলেছিল। তার ফলে কি হয়েছিল, ঈশ্বরের সৃষ্টি, ওকে যে কারণে সৃষ্টি করেছিল, তার মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা বাতিল হয়ে গেছিল। একে দিয়ে আমার পারপাস সার্ভ হলো না, তাই ওর থেকে রাজ্য চিরে নিয়ে অন্য একজনকে দেওয়া হলো। এটা কি ঈশ্বরের প্ল্যানে ছিল নাকি? ভালো করে বুঝি কথাগুলো। আজকে আমরা যারা মনে করছি আমরা ঠিক আছি, ভালো আছি, আমরা যদি আমাদের লক্ষ্য থেকে দিকভ্রষ্ট হই, অর্থাৎ ঈশ্বর তার উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য থেকে যদি আমি সরে যাই, আমাকে দিয়ে ঈশ্বরের কোনো কাজে লাগবে, অর্থাৎ আমার জীবনে ঈশ্বরের উদ্দেশ্যটা নাল and void হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ভালো করে বুঝি। দেখো, আদি পুস্তকে স্পষ্ট বলা হয়েছে যে মানুষ ঈশ্বরের জন্য সৃষ্টি হয়েছে, তাই মানুষের লক্ষ্য হলো ঈশ্বর। মানুষকে ঈশ্বরের জন্য সৃষ্টি করেছে, তাই মানুষের লক্ষ্য কি, টার্গেট কি? যার জন্য আমার সৃষ্টি করে সেটাই আমার লক্ষ্য, অর্থাৎ ঈশ্বর। মানুষকে ঈশ্বরকে অনুসরণ করতে হবে এবং ঈশ্বরের জন্য আকুল হতে হবে। আমাকে যার জন্য তৈরি করা হয়েছে সেটা যদি আমি না পাই, কি হবে আমার? আমি যদি আমার উদ্দেশ্যটা জানতে পারি যে ওটাই আমার টার্গেট, আর যতক্ষণ ওটা পাই আমি কি করি? শান্ত ঠিক থাকতে পারি? আকুল হতে হবে, ঈশ্বরের জন্য আকুল হতে হবে।
যদি মানুষ ঈশ্বরকে গ্রহণ করে তবে তার অন্তরে কি কি থাকবে? তৃপ্তি থাকবে, আনন্দ থাকবে, শান্তি থাকবে, আর তার চোখটা এনলাইটেন হবে, আলোকিত হবে, এবং এর মধ্যে দিয়ে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব ঈশ্বরের লোকদের স্ট্যাটিস্টিক্স আমরা যদি দেখি, প্রচুর সমস্যা তাদের জীবনে ছিল না, কিন্তু যখন ঈশ্বর তাদেরকে এনলাইটেন করতেন তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। মনে রাখবে, মানুষের পতন ও ঈশ্বরের উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে মানুষের সঙ্গে ঈশ্বর একটা সম্পর্কে ছিল, একটা রিলেশনশিপে ছিল। সেই সম্পর্কটা ছিল মিলনের সম্পর্ক। পতনের আগে তখন মানুষ তৃপ্তি ও আনন্দে পূর্ণ ছিল। আর লেখা আছে, আর দিবাবসানে ঈশ্বর আসতেন, দুজনে সহভাগিতা করতেন। সারা দিন বসে থাকতো আদম, কখন বাবা আসবে। বাবা অপেক্ষা করতো কখন সেই সময়টা আসবে, আমি ছেলের সঙ্গে মিট করবো। বুঝতে পারছি কি? হ্যাঁ, লক্ষ্যটা কি? কিন্তু মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যাওয়ার কারণে ঈশ্বর ও মানুষের মধ্যে একটা দূরত্বর সৃষ্টি হলো, একটা ডিস্টেন্স তৈরি হলো। ফলে মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেল, তাই ঈশ্বরের আনন্দ, ঈশ্বরের তৃপ্তি, ঈশ্বরের অনুভূতি, তাকে এনজয় করার এই বিষয়টাকে হারিয়ে ফেলল। ঈশ্বরকে এনজয় করার বিষয়টা হারিয়ে ফেলল, দূরত্ব তৈরি হয়ে গেছে। বলে গেছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমাদের দেশে কবিরা বলে গেছে, তাই না? ঘটে গেছে। যদি আমরা বাইবেল মনোযোগ দিয়ে স্টাডি করি তবে আমরা জানতে পারি, এই যে মিউজিক, ভালো লাগে না গান বাজনা? ভালো লাগে না? মিউজিক কিভাবে এসছে কেউ বলতে পারো? কোথায় লেখা আছে শয়তান দিয়েছিল? ঈশ্বর শয়তানকে বানিয়েছিল চার্চের কয়ার লিডার হিসাবে। ঈশ্বরের স্বর্গের কয়ার লিডার ছিল, তাকে সুরটুর দিয়ে বানিয়েছিল। আমি মানুষের মধ্যে সঙ্গীত হলো কি করে? হ্যাঁ, মানে সঙ্গীত কিভাবে এসছে এই পৃথিবীর দিকে? ঈশ্বর যখন আদমকে বানিয়েছিল, কোথাও পেয়েছিল সঙ্গীত টঙ্গীতের ব্যাপারটা? করতো আরাধনা আরাধনা। আদম খোল করতাল বাজিয়ে, ইনস্ট্রুমেন্ট বাঁচি কিছু আদমের সময়। আমি মানুষের কথা বলছি, দূতদের কথা বলছি না। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, তা মানুষের মধ্যে মিউজিক এনে করতে গেছে, প্রশ্নটা এটাই। কি গান বাজনা করিস তো বলতে পারিস? দেখো, সঙ্গীত, এই মিউজিক মানুষের পতনের পর এসছে। অর্থাৎ মানুষ যখন ঈশ্বরের আনন্দ হারিয়ে ফেলেছে, তারপরে এটা সৃষ্টি হয়েছে। তার আগে মিউজিকের কোনো প্রয়োজন ছিল না। ভালো করে শুনি কথাগুলো, ঈশ্বর কি বলতে চাইছেন। মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের আনন্দের জন্য এই সঙ্গীতকে উদ্ভাবন করেছে, মিউজিককে উদ্ভাবন করেছে। যখন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার ভেতরে যে আনন্দটা হারিয়ে গেছে, সেই আনন্দটাকে কি বলবো, কম্পেনসেট করার জন্য সঙ্গীতের উদ্ভাবন করেছে। তাই সঙ্গীত এসছে, মানুষ ঈশ্বরকে হারিয়েছে। তুমি যদি বাইবেল থেকে পড়ো, আদি পুস্তক 4 অধ্যায় 20 থেকে 21 পদ, আদমকে প্রথম সৃষ্টি করেছিল, আদম থেকে ঈভ, লেখা আছে তার 2 ছেলে ছিল, কইন ও হেবল। কইন হেবলকে মেরে দিয়েছিল, তাই না? পরবর্তীকালে আদমের আরো ছেলে পুলে হয়েছিল, কিন্তু ওই যে কইন যে বেঁচে ছিল, তার একটা জেনারেশন তৈরি হয়েছিল। বাইবেলে লেখা আছে, পড়েছো কোনোদিন? কইনের একটা জেনারেশনের কথা লেখা আছে, আদি পুস্তক 4 অধ্যায় 20 থেকে 21 পদে লেখা আছে। কইনের জেনারেশনের বিবরণে পড়ে দেবে। আদা তার গর্ভে জাবল জন্মিল, সে তাম্বুবাসী পশুপালকদের আদি পুরুষ ছিল, কইনের জেনারেশন। তাহার ভ্রাতার নাম যুবল, সে বিনা ও বংশীধারী সকলের আদি পুরুষ ছিল। পড়নি বাইবেলে কথাগুলো? হ্যাঁ, আমরা খেয়াল করিনি। কোত্থেকে ঢুকেছে? আফটার ফল। কেন মিউজিকের দরকার হয়েছিল? আনন্দ পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য। কেন আনন্দ তৃপ্তি ছিল না? কারণ ঈশ্বর ছিলেন না। যে ব্যক্তির ঈশ্বর আছে তার সঙ্গীত আছে। বাইবেল আমাদের বলে যে সর্বোত্তম সঙ্গীত হলো ঈশ্বর নিজেই, জানো?
দ্য হাইয়েস্ট মিউজিক ঈশ্বর নিজেই। যে ব্যক্তির ঈশ্বর আছে সে তার হৃদয়ে সুর তুলে। ইংরেজিতে গান আছে না, মেকিং মেলোডি ইন মাই হার্ট, জানিস? বিখ্যাত গান। তোমরা আপন আপন হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে গীত ও বাধ্য করো। কোথায় বাধ্য করো? ঢোল কলকাতা বাজিয়ে লেখা আছে হৃদয়ে। কোথায় কোথায় হয় মিউজিকটা? তোরা কোথায় করিস? ওই কোনো মতে 9:30 সার্ভিস, 9:20 9:20 আসবো, এসে একটু গুনগুন করবো, সুরে বেসুরে যাও এটা করে দিলেই হবে। তাহলে আমি কি করতে চাইছি এই জিনিসগুলোর মধ্যে? কি করতে চাইছি আসলে? ভেতরে সুরটা নেই, ভেতরে নেই, ওই আনন্দটা নেই তো। আর্টিফিশিয়াল জিনিস আছে, যা আছে সব আর্টিফিশিয়াল, কৃত্রিম, নকল। দেখো লক্ষ লক্ষ মুক্তিপ্রাপ্ত মানুষ যারা রিডিম রয়েছে তারা এটা সাক্ষ্য দিতে পারে যে তারা গান গায়ে ও সুর তোলে, কারণ তাদের কাছে ঈশ্বরী সঙ্গীত। আমার মায়ের ক্ষেত্রে আমি জানি, মায়ের সুর ছিল না গলায়, মানে মা, মানে আমরা যেরকম তবে একটু গান গাইতে পারে দুগলি, সে সিনেমার গানই বলো, মুখের গানই বলো, যে কোনো গান অল্প বিস্তর সুর লাগে। আমার মায়ের সুর ছিল না, কিন্তু মায়ের কন্টিনিউয়াসলি মা গান গাইতো, একটা গুনগুন গুনগুন করে গান গাইতাম, দেখতাম। তাহলে কোথার থেকে আসছে গানটা? হ্যাঁ, হ্যাঁ, দ্যাট ইজ মিউজিক। কন্টিনিউয়াসলি সে আনন্দটা এনজয় করতে। তাই লক্ষ লক্ষ মানুষই সাক্ষ্য দিতে পারে যারা রিডিম রয়েছে, মুক্ত হয়েছে, যাদের মধ্যে সুর আছে, তাদের মধ্যে সঙ্গীত আছে, কারণ তাদের মধ্যে ঈশ্বর আছে। ঈশ্বরী সঙ্গীত। যদি কারোর ঈশ্বর না থাকে তবে তার সঙ্গীত নেই, সে গাইতেও পারে না, বাজাতেও পারে না, কারণ ঈশ্বর নেই। যেহেতু ঈশ্বর নেই, তাই তাকে ঈশ্বরের বাইরে অন্য কোথাও গিয়ে সঙ্গীতকে খুঁজতে হবে। আজকে আমরা জানি আমাদের দেশে থেকে শুরু করে পৃথিবীতে অনেক বড় বড় মিউজিশিয়ানস আছে, তাই না? কম্পোজার, অ্যারেঞ্জার, দারুণ দারুণ সুর সৃষ্টি করেন, আছে না? আছে তো? ভালো লাগে না গানগুলো শুনতে? শুনিস? শুনিস? ভালো লাগে শুনতে? ঈশ্বরের গান ভালো লাগে অতটাই? ভালো লাগে কি? সত্যি কথা বলো। হ্যাঁ, ঈশ্বরের গান শুনিস? আমি ভালো লাগার কথা বলছি এবারে। কোনটা ভালো লাগে? অরিজিৎ সিং এর গানটা শুনিস না? কার গান শুনিস? হ্যাঁ, জোরে কথা বলো, তুই কি বোর হয়ে যাচ্ছিস নাকি? কারো গান শুনিস না? তুই সারাদিন ঈশ্বরের গান শুনিস, যখন শুনিস ঈশ্বরের গান শুনিস। এই, হ্যাঁ, আচ্ছা কাকে ঈশ্বরের গান বলিস তুই? বলে বলে। তুই শ্রেয়া ঘোষালের গান শুনিস না, অরিজিৎ সিং এর গান শুনিস না, তুই খালি ঈশ্বরের গান শুনিস, তাই তো? হ্যাঁ, আচ্ছা কাকে ঈশ্বরের গান বলে? বল। হ্যাঁ, মা বলছে যেগুলোকে বাজনা বাজানো যায় সেই গানগুলো শুনি। আসলে কি খুঁজি বলতো আমি? যদি ঈশ্বরের গান বলি মানে কি, যে গানটা আমার হৃদয় থেকে বেরোচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ঈশ্বরের গান। ঈশ্বরের গান মানে এইটাই নয়, সদা প্রভুর বিবিধ দয়া গুণে আমরা নষ্ট হই নাই, আমরা করি তো গানটা। হ্যাঁ, এটা ঈশ্বরের উদ্দেশ্যে সঙ্গীত তো। না, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান করছিস কেন? আমরা যখন এটা গাই তখন ওটা ঈশ্বরের উদ্দেশ্যে সঙ্গীত থাকে না, বা ঈশ্বরের গান থাকে না। যখন জিরোমিও কাঁদতে কাঁদতে গানটা গেয়েছিল তখন এটা ঈশ্বরের গান ছিল। বিলাপ 3:22, সদাপ্রভু বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হয়ে যাই। হ্যাঁ, ওর হৃদয় থেকে যেটা বেরিয়ে আসছিল সেটা ছিল ঈশ্বরের উদ্দেশ্যের গান। আমরা যখন এটা গাইছি ঈশ্বরের গান হৃদয় থেকে বেরোচ্ছে প্যারালি,
বাসে যেতে যেতে, ওতে যেতে যেতে, মেট্রো যেতে যেতে কোথাও একটা গান ভেসে আসছে, আর সুরটা মনে এক নাড়া দিচ্ছে, একটা ঈশ্বরের কথা নেই তার মধ্যে। হয়নি এরকম ঘটনা? ঘটেনি? ঘটেছে? হ্যাঁ, তাহলে এক্ষুনি বলি শুনি না। আকর্ষণ করে আমাদেরকে, কেন বলতো? হ্যাঁ, হ্যাঁ, কেন আকর্ষণ করে কেন? আমার ফিলিংস এর সঙ্গে ওটা মিলে যায়। আমার ভেতরে একটা ফিলিংস আছে, তার সঙ্গে ওটা টিউন হয়ে যায়। দেখো, যখন ঈশ্বরের মধ্যে আমি সেই আনন্দটা খুঁজে পাই না, তখন ঈশ্বরের বাইরে গিয়ে আমাকে সেই সঙ্গীতটা খুঁজতে হয়। মানুষ সঙ্গীত খোঁজে, মিউজিক খোঁজে, কারণ তার ঈশ্বর নেই, সে ঈশ্বরকে হারিয়েছে। একটা ইডিয়মস আছে, একটা প্রবাদ আছে, প্রাচীন কালে লেখা আছে, বিষাক্ত মদ খেয়ে তৃষ্ণা নিবারণ করো। অনেক প্রাচীন প্রবাদ। বিষাক্ত মদ খেয়ে তৃষ্ণা মেটাও। এটা এমন একজনকে বোঝাতে ব্যবহার করা হয় যে সাময়িক স্বস্তির জন্য, কি বলবো, নীতি বিরোধী কাজ করে, এবং এর ফলে নিজের উপর একটা অন্তহীন কষ্ট নিয়ে আসে, নিজের উপর একটা অন্তহীন কষ্টকে ডেকে নিয়ে আসে। ঈশ্বরকে হারিয়ে মানুষ তার অন্তরে একটা অদম্য তৃষ্ণা অনুভব করে। যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তি হোক, ঈশ্বরকে হারিয়ে ফেলার পরে ভেতরে তৃষ্ণাটা থেকে যায়। তখন সে কি করবে? তার একমাত্র বিকল্প হলো বিষাক্ত মদ খাওয়া। বুঝতে পারছি? পারছো কি আমি কি বলছি? আক্ষরিক অর্থে এই কথাটার অর্থ কি? আমি সাবস্টিটিউট খুঁজি, এমন একটা জিনিস খুঁজি যার 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 পরিণতি আমাকে ধ্বংস করে দেবে, আমাকে ধ্বংস করে দেবে, সেটাকে খুঁজি। এক্সাম্পল বলবো? দেখো, আমি এটা বিশ্বাস করি যে আমাদের চারপাশে আজও অনেক আমাদের পরিচিত বন্ধু বান্ধব আছে যারা নাট্যমঞ্চে যায়, নাচ গানে অংশ নেয়, জুয়ো খেলে। আছে না? পরিচিতদের মধ্যে আছে না চেনাশোনা? কি ছোট, এরকম লোকজন আছে চেনাশোনা? ছোট নেই বলছি, আমার তো অনেক আছে। থিয়েটার সিনেমা দেখতে যায়, খুব মাঝে মাঝে পার্টি করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, একটু জুয়ো টুয়ো খেলে। জুয়ো খেলে মানে ওই রাস্তায় ধরে জুয়ো, ওটা একটা আনন্দ পায় জুয়া খেলে। পয়সা রোজগারের জন্য জুয়ো খেলে না, আনন্দ পাওয়ার জন্য জুয়ো খেলে। তাদের এইসব বিনোদনে অংশগ্রহণ করা মানে, এই যেমন মেসি এসেছিল সল্টলেক স্টেডিয়ামে, এসেছিল না? হ্যাঁ, হাজার হাজার টাকা, কেউ কেউ লাখ টাকা খরচা করে টিকিট কিনে দিল। এটা একটা বিনোদন, এন্টারটেনমেন্ট। জানে না লোকে এই বিনোদন করে না? বুঝছ তো? বুঝছ না? কি বলে না, অত হাজার টাকা দিয়ে মেসির টিকিট কাটেনি। অমুক জায়গায় একটা দেখলাম, একটা নতুন একটা এয়ারড্রপ খুব সস্তা পাওয়া যাচ্ছে এয়ারপোর্ট, জিপটা সুসুর করে ওঠে, তখন পয়সা জমি ওটা কিনে ফেলা হতো। হ্যাঁ, বিনোদন। আবার ভুলভাল কথা, কোনো কিছুই আমাদের দরকার নেই। সবচেয়ে ভালো হতো ঈশ্বর যদি পৃথিবীতে মানুষ করে না পাঠাবে, জানা মেটে যেত। আমি তা বলছি না। দেখো, যারা এসব বিনোদনে অংশগ্রহণ করে, তাদের এই অংশগ্রহণটা প্রমাণ করে যে তারা ঈশ্বরকে হারিয়েছে, এবং ঈশ্বরের সঙ্গে বেসিক্যালি তাদের একটা বিশাল দূরত্ব আছে। শুরু করেছিলাম কি দিয়ে? খ্রিস্টানের লক্ষ্য। প্রত্যেক খ্রিস্টান যদি তার জীবনের অর্থটাকে না জানতে পারে, লক্ষ্যটাকে না জানতে পারে, সে দিকভ্রষ্ট হয়ে যাবে, তার ডাইরেকশন ভুল। যখনই আমরা অন্যের কাছে সামান্য সহানুভূতি অথবা আনন্দ চাই, তখন এটা প্রমাণ করে যে আমাদের ঈশ্বর নেই, আমরা ঈশ্বরকে হারিয়েছি। বেড়াতে যেতে ভালো লাগে না? বছরে একবার দুবার, কোনো কোনো ক্ষেত্রে 2 বছরে একবার, একটু সমুদ্রে নয় একটু পাহাড়ে, ভালো লাগে তো? হ্যাঁ, আমার মাকে দেখতাম ভেতরে আনন্দ, তা বেড়াতে যাবো, কিন্তু আবার না গেলে যেমন, না গেলে মনে হচ্ছে বেশি খুশি হতো। তখন বুঝতাম না ব্যাপারগুলো কি, এখন বুঝতে পারি। মায়ের যে আনন্দটা ছিল, সে আনন্দ এক্সেপশনাল আনন্দ। ওই বেড়াতে গিয়ে সবার সঙ্গে যাচ্ছে, ছেলেপুলেরা আছে, নাতিপুতিরা আছে, ভালো লাগছে, কিন্তু
ভেতরে যেটা আছে সেটা আরো বেশি। এখন টের পাই ওইগুলো, তখন বুঝতাম না। দেখো কেউ পূর্ণ মাত্রায় জল খাবার পরে, মানে আকণ্ঠ জল খেয়ে ফেলেছে, তারপরে কি আর সে জল খুঁজবে? না, আরো 2 বোতল কাছে রেখে দিই, খুঁজবে না তো। যদি আমরা এখনো জল খুঁজে বেড়াই, তাহলে এটা প্রমাণ করে যে আমরা পূর্ণ মাত্রায় প্রাণ করিনি, আমাদের এখনো তৃষ্ণা আছে। মানুষ নানা বিনোদন খুঁজছে, কি খুঁজছে? একটু আনন্দ খুঁজছে। এটা প্রমাণ করে যে তাদের ঈশ্বর নেই। তাদের পোল কি বলছে? পোল যে চিঠিটা লিখছে ডানজেনে বসে, ডানজেনে মানে হচ্ছে সেই সময় রোমিওদের শাসন ব্যবস্থা উন্নত ছিল, তাদের বিষয় উন্নত ছিল, তাদের যে প্রয়োগ প্রণালী ছিল, রাস্তার যে ড্রেনেজ সিস্টেম ছিল অনেকটাই আধুনিক। সারা শহরের নোংরা জলগুলো টানেলের ড্রেনের মধ্যে দিয়ে যেত, আর ওরা ওখানে যাদের শাস্তি দেবে সেই অপরাধীদের, বিচারাধীন বন্দীদেরকে ওই টানেলগুলোর মধ্যে ছোট ছোট কুটুরি করা থাকতো। সেই কুটুরির মধ্যে, তালা দেওয়া কুটুরিতে, ছোট্ট একটা রুমের মধ্যে, মানে একটা চেয়ার টেবিলে একজন বসে যায়, একটা চেয়ার পেতে একটা টেবিল থাকে লেখালেখির জন্য, একটু খাবার জল থাকে, এসে খাবার দিয়ে যায়, নিয়ে যায়। এইরকম ডানজেন বলা হতো। বছরের পর বছর সেখানে আটকে রেখেছিল, আর সেখানে বসে বসে বেশিরভাগ চিঠি লিখেছিল। কি ছিল লোকটা জীবনে, কি দুঃখে কষ্টে কাটিয়ে যায় না? হ্যাঁ, টেরিফিক আনন্দ জীবন কাটাবো। দেখো আমি দেখেছি কেউ কেউ ধন সম্পদে আনন্দ খুঁজে পায়, এরা নাচ ভালোবাসে, অনেকে বাড়ে যায়, জুয়ো খেলে, আছে না এরকম মানুষ? কিন্তু যারা ধন সম্পদ আনন্দ খুঁজে পায়, টাকা পয়সা, তারা দেখবে নাচ গান করে না, বাড়ে যায় না, জুয়ো খেলে না, খেলে না কিন্তু তারা সামনে অনেক টাকা দেখতে ভালোবাসে, থক থক টাকা বেশ নাড়াচাড়া করতে ভালোবাসে, ব্যাংকের পাস বইটা দিনে 2 বার 3 বার করে দেখে, আর যখন দেখে না ভেতরে একটা আনন্দ হয়, উফ, উৎফুল্ল হয়। আবার কেউ কেউ আছে মিউজিক আনন্দ পায়, নানা রকম পৃথিবীর বিভিন্ন বিভিন্ন মিউজিক কালেক্ট করে, শোনে, সঙ্গীতে আনন্দ পায়, সুরে আনন্দ পায়। যতক্ষণ সঙ্গীত থাকে তার সব কিছু ভুলে যাবে, নাওয়া খাওয়া ভুলে যাবে। এরকম লোক দেখেছি আমি, মিউজিকই ধ্যান জ্ঞান, আছে না এরকম লোক, দেখেছিস? আবার কেউ কেউ লিটারেচার, সাহিত্যকে আঁকড়ে ধরে থাকে, লিটারেচারের মধ্যে তার আনন্দ খুঁজে পায়। কত রকমের সাহিত্য পড়ে, শেলি, কেটস, শেক্সপিয়ার, বাংলায় এসে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, পরবর্তীকালে এখনকার দিনের লেখকদের সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ, সাহিত্যকে আঁকড়ে থাকে, ভালোবাসে। তাই আমরা বলতে পারি যে কেউ ঈশ্বরকে ছেড়ে গেছে সে সবসময় কোনো না কোনো বিষয়ে বা শখে ডুবে থাকে। যে ঈশ্বরকে ছেড়ে গেছে সে কোনো না কোনো শখে ডুবে থাকে, শখ, অ্যাডিকশন। ওই দেখো লাস্ট বেঞ্চকে দেখো, কোনো না কোনো শখে ডুবে গেছে। এটার কিন্তু কোনো ব্যতিক্রম নেই, কোনো এক্সেপশনাল কেস ছাড়া পৃথিবীতে তুমি দেখতে পাবে না। ছেলে বলো বা মেয়ে বলো, অল্প বয়সী বা বয়স্ক, উচ্চ শিক্ষিত অল্প শিক্ষিত, কেউ শখ ছাড়া থাকে না, কিছু না কিছু একটা আছে না শখ? আছে, তোর আছে? মোবাইলের শখ, প্রত্যেকেরই কিছু না কিছু প্রিয় বিষয় থাকে। দেখো কোনো বয়স্ক, আমি দেখেছিলাম এক বয়স্ক মহিলা, তার হাতে একটা জপের মালা থাকতো, জপের মালা দেখেছো তো? জিজ্ঞেস করেছিলাম আমার রিলেটিভের মধ্যে, সারাদিন ওটা কি করে, ভাবছি ঠাকুর দেবতার নাম নেয় বা কিছু একটা জপ করে করছে, কিন্তু তার মধ্যেই আরে ওকে কাপড়টা দিয়ে দিয়েছি, অমুকটা করে দিই, সব চলছে, কিন্তু কিন্তু ওইটা আঁকড়ে ধরে আছে, ওটা ছাড়ছে না।
অর্থাৎ জপের মালাটা ছাড়া আছে, কিভাবে চলবে সেই জন্য জানেন না, নাকি দেখলে মনে হয় সবসময় আঁকড়ে থাকে ওটাকে। কেন এমন হয়? দেখো, তার কারণ হচ্ছে মানুষের হৃদয় শূন্য থাকতে পারে না। এটা ওই বৃদ্ধার ক্ষেত্রেও সত্যি। যদিও ওই বয়স হয়ে গেছে, তার হৃদয়ের কোনো আকাঙ্ক্ষা নেই, মানে বাস্তবিক কোনো বিষয়ের কোনো আকাঙ্ক্ষা নেই, তবু তার হৃদয়টা শূন্য থাকতে পারে না। তাই ওটাকে সাবস্টিটিউট করার জন্য ওই মালাটাকে আঁকড়ে ধরে থাকে, ভাবে ওটাই আমার সব। অর্থাৎ সে কোনো কিছু দিয়ে ওই ফাঁকা জায়গাটাকে ভর্তি করতে চায়। মানুষের হৃদয়ের ইনক্লাইনেশন কি হওয়া উচিত? ঈশ্বরের দিকে যাওয়া উচিত, ঈশ্বরের দিকে ঝোঁকা উচিত। মানুষের হৃদয় ঈশ্বর দিয়ে পূর্ণ হওয়া উচিত, ঈশ্বরের দ্বারা পূর্ণ হওয়া উচিত। আমরা আগের দিন দেখছিলাম ঈশ্বর যা কিছু সৃষ্টি করেন সবই কিছু যিশুর দ্বারা এবং যিশুর জন্য হয়েছিল, তাই না? তাহলে মানুষও তাই। তাহলে মানুষের হৃদয় ঈশ্বরকে দিয়ে পূর্ণ হওয়া উচিত। কেউ যদি তার হৃদয় ঈশ্বরকে স্থান দেয়, জায়গা দেয়, তবে কিন্তু অন্য কিছু আর প্রবেশ করতে পারবে না। পারবে? ঠিক করে ভেবে বল, এক্ষুনি প্রশ্ন করবো কিন্তু আমি। যদি আমি আমার হৃদয় ঈশ্বরকে স্থান দিই, তাহলে কি অন্য কিছু সেখানে ঢুকতে পারবে? সবাই কি না বলছে? হ্যাঁ, ঢুকতে পারবে না, তাই তো? এক্ষুনি আসবো। ধরো আমি একটা ঘরে আছি, একটা ঘর আমাকে দেওয়া হচ্ছে, আমি সেই ঘরটার মধ্যে আছি, আর ঘরে একটা বেড়াল ঢুকে গেল, কি করবে? তোর ক্ষেত্রে কি করবি? তাড়িয়ে দেবে। একটা কুকুর ঢুকে গেল, কোথেকে এসে একটা ঘাস করে কুকুর ঢুকে গেল, কি করবি? তাড়িয়ে দেবো। একটা শুয়োর ঢুকে গেল, কাটা ফাড়া মেঘে, কি করবি? আরো জোরে দাঁড়াবো ওটাকে। ইন্টেন্সিটি বাড়বে না তাড়িয়ে দেওয়ার? হ্যাঁ, এবার তুই মনে কর ওই ঘরটা ছেড়ে তুই বেরিয়ে গেছিস, তখন বেড়ালটা ঢুকে গেছে, কুকুরটা হয়তো ঢুকে গেছে, শুয়োরটা হয়তো ঢুকে গেছে, কোথায় থাকবে তারা? ঘরেই থাকবে। তাহলে যে ঘরটা ঈশ্বরের থাকার কথা ছিল, ঈশ্বর থাকলে ওই জিনিসগুলো থাকতো না। বেড়ালটাও থাকতে পারতো না, কুকুরটাও থাকতে পারতো না, শুয়োরটাও থাকতে পারতো না। ঈশ্বর যদি না থাকে, কি থাকবে? বেড়াল, কুকুর, শুয়োর, ছুঁচো সবাই থাকবে, সব কিছু ঢুকে পড়বে। যদি আমরা মানুষের হৃদয় পরীক্ষা করি, তবে দেখবো কোন মানুষের হৃদয় এমটি বা শূন্য নেই, খালি নেই। এই কারণেই মানুষ বিভ্রান্ত হয়। আর ভ্রান্ত হয়েও না। কি কারণে মানুষ ভ্রান্ত হয়? হৃদয় অনেক কিছু রয়েছে, আর যখন সে বিভ্রান্ত হয়, তার দৃষ্টিটা ঝাপসা হয়, এবং সে নিজের টেন্ডেন্সি, ইনক্লাইনেশন, তার প্রবণতা সে বুঝতে পারে না, দৃষ্টি ঝাপসা হয়েছে। দেখো, ইন রিয়েলিটিতে যদি বলি, মানুষের হৃদয়টা কেমন? একটা আঠালো কাগজের মতো, যা কিছু সংস্পর্শে আসে ফট ফট করে আটকে যায়। এক গোছা চুল ফট করে আটকে গেল, একটা পালক উড়ে যাচ্ছিল ফট করে আটকে গেল, একটা রুমাল আটকে গেল। মানুষের হৃদয় হচ্ছে আঠালো কাগজের মতো, যাই কিছু তাতে লাগে আটকে যায়। যখন মানুষের হৃদয় সাহিত্য বা লিটারেচারের সংস্পর্শে আসে, লিটারেচার আটকে যায়। মিউজিকের সংস্পর্শে আসে, মিউজিক আটকে যায়। টাকা পয়সার সংস্পর্শে আসে, টাকা পয়সা আটকে যায়। মানুষের হৃদয় বিভ্রান্ত হয়, কারণ এতে নানা জিনিস আটকে থাকে, নানা জিনিস আটকে থাকে। এবার যারা যারা বলছিল, কি বলছিল? আমার হৃদয় আমি ঈশ্বরকে দেখেছি, দেখেছেন? তাহলে কি অন্য কিছু সেখানে আছে? উত্তর দিয়েছিল না। দেখো, একজন স্ত্রীর হৃদয়ে কি কি ভরে থাকে? তার স্বামী, তার সন্তান, তার বাড়ি, তার টাকা, ফ্রিজ, গয়নাগাটি, গাড়ি। ভুল বলছি না ঠিক বলছি? এই বিষয়গুলো ভরে থাকে। এর পাশাপাশি সে প্রভুকেও চায় কিন্তু। ঠিক না ভুল আমার কথাগুলো? তোর ক্ষেত্রে কি হয়? ভালো ভাবে পড়াশোনাটা শেষ করে হয়ে গেছে, কয়েকটা ভালো ভালো ইন্টারভিউ দিয়ে একটু ভালো চাকরি, একটু বেটার স্যালারি, আর প্রভুর পথে আমার জীবনটা একদম সুন্দর করে চালাবে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক।
আদ্রিকা এই ধরনের কিছু তো কে অন্য কিছু নেই তো, শুধু প্রভু না এগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, তার স্বামীর আর ছেলে মেয়ের চিন্তা আছে, টাকা পয়সা বাড়ি ঘরের চিন্তা নেই। আছে, প্রভু ছাড়া অন্য কিছু আছে? আমি বললাম যদি বাড়িতে প্রভু থাকেন, আমার বাড়িতে যদি আমি থাকি, সেখানে বেড়ালও ঢুকতে পারবে না, কুকুরও ঢুকতে পারবে না, শুয়োরও ঢুকতে পারবে না, জুতোও ঢুকতে পারবে না। বলে না সবকিছুকে ঢুকতে দিইনি, বেড়ালটা মিষ্টি মিষ্টি দেখতে, তাই বেড়ালটাকে দেখে দিই, এরকম হয়? দেখো, যদি এত কিছু রাখি এবং প্রভুকেও চাই, তাহলে আমার হৃদয়ের চোখ কি ঝাপসা হয়ে যাবে না? মানুষের হৃদয় শূন্য থাকাটা সত্যি খুব 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 কঠিন। যখন কেউ ইয়াং থাকে, তরুণ থাকে, তার হৃদয়টা কিরকম হয়? ওয়াইল্ড হয়, বন্য হয়, লড়কে লেঙ্গে, তাই না? যখন সে ধীরে ধীরে বয়স বাড়ে, বৃদ্ধ হয়, তার হৃদয় ঝাপসা হয়ে যায়। ঠিক বলছি মনিকা দি? চার্লস স্পার্জেন বলে একজন ঈশ্বরের লোক ছিলেন, তিনি একবার প্রচার করছিলেন। তিনি বললেন একটা মানুষকে দেখি, এই মানুষটাকে দেখুন, ওর হৃদয়ের পা গজিয়েছে। হৃদয়ে, আমি তোমাদের এখন বলি, এই উঠে দাঁড়া, ভালো করে দেখুন ওর হৃদয়ের পা গজিয়েছে, সবাই কি করবে? হ্যাঁ, সবাই উঠে দাঁড়িয়ে দেখতে আসবে না? বস, থ্যাংক ইউ। সবাই এরকম উঠে দাঁড়িয়ে চেষ্টা করলো, কিন্তু অদ্ভুত কিছু দেখতেই পেল না। তখন তিনি ব্যাখ্যা করলেন, মানুষের পাপ পৃথিবীতে হাঁটার জন্য, তাই তো? কিন্তু মানুষের হৃদয় পৃথিবীকে স্পর্শ করার জন্য নয়। মানুষের পা পৃথিবীতে হাঁটার জন্য, কিন্তু হৃদয়টা পৃথিবীকে স্পর্শ করার জন্য নয়। কিন্তু আজকে পৃথিবীর সবকিছু মানুষের হৃদয় ঢুকে পড়েছে। তাই তিনি বলছিলেন, তাই আমি বলি, মানুষের হৃদয় পা গজিয়েছে। মানুষের পা পৃথিবীতে হাঁটার জন্য, আর মানুষের হৃদয় পৃথিবীকে স্পর্শ করার জন্য নয়। ঈশ্বর সৃষ্টি করেছিলেন, তুমি তোমার হৃদয়ে সবটুকু দিয়ে তোমার ঈশ্বরকে ভালোবাসো, অর্থাৎ অন্য কিছুকে, সবকিছু সবটুকু যদি দিয়ে দাও, কতটা পড়ে থাকবে তোমার? বোঝা যাচ্ছে? তাহলে ঈশ্বর সৃষ্টি করেছেন পা দিয়ে পৃথিবীতে হাঁটার জন্য, হৃদয় যেন ওখানে টাচ না হয়। আর আজকে পৃথিবীর সবকিছু মানুষের হৃদয়ে ঢুকে গেছে। তাই তিনি বলছিলেন হৃদয়ের পা গুজিয়ে গেছে। এটা কি রসিকতা, ঠাট্টা? আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করতাম, প্রায় জিজ্ঞেস করতাম, তুমি কি প্রভু যিশুকে চাও? সে বলতো হ্যাঁ চাই। তুমি খেলনা চাও? হ্যাঁ খেলনা চাই। আচ্ছা তুমি কি কিছু যেটা ইচ্ছা হয় কেনার জন্য কিছু টাকা পয়সা চাও? হ্যাঁ চাই। আচ্ছা এটা কি হৃদয় পা গজানো নয়? হ্যাঁ, আমি প্রভুকেও ভালোবাসি, একটা ভালো চাকরিও চাই, একটা ভালো বর চাই, শ্বশুরবাড়িটা ভালো হলে আরো ভালো হয়। এটা কি হৃদয়ের পা গজানো নয়? হ্যাঁ। বুঝতে পারছো কি বলছি? আমাদের সকলের হৃদয় অপবিত্র, ডিফাইল, সকলের। এই অপবিত্র মানেই যে আমরা, এটা যে পাপ বা অসুচি তা নয় কিন্তু। আনহোলি মানেই যে সেখানে সিন আছে, নট নেসেসারি। হয়তো আমাদের কোনো পাপ বা অসুচিতা নেই, কিন্তু আমাদের অনেক আগ্রহ আছে, অনেক অনুসন্ধান আছে। আমার অনেক কিছু বিষয়, অনেক কিছু জানতে ইচ্ছা করে, অনেক কিছু বিষয়। এই অনেক কিছু মানে, এই অনেক কিছু মানেটা কি? ঈশ্বরকে বাদ দিয়ে অনেক কিছু মানে, ঈশ্বরকে বাদ দিয়ে আমার আগ্রহ আছে, আমার অনুসন্ধান আছে। দেখো, ওল্ড টেস্টামেন্টে
যদি যাই আদি পুস্তকে, সেখানে দেখা যায় যে মানুষের পতনের ফলে ঈশ্বরকে হারিয়ে ফেললো সে, আর তারপর সে নানা জিনিসকে বিকল্প হিসাবে খুঁজতে শুরু করে, সাবস্টিটিউট। ঈশ্বরকে হারাবার পরে সে একটা কিরম কিরম হয়ে গেল, তারপরে সে নানা রকম সাবস্টিটিউট খুঁজতে শুরু করে। এর ফলে তার পরবর্তীকালে হাজার হাজার বছরের মানুষ বা মানবের ইতিহাস আমাদের দেখায় যে ঈশ্বরকে ছেড়ে যাওয়ার পর মানুষ বস্তুবাদী জগতে পরিণত হয়ে গেছে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে। যিশুকে যখন শয়তান পরীক্ষা করছিল, মনে আছে? পরীক্ষার সময়, একটা পরীক্ষার সময় সে পাহাড়ের উঁচু চূড়া দিয়ে নিয়ে কি দেখাচ্ছিল? কি দেখাচ্ছিল? কি কি? হ্যাঁ, লেখা আছে জগৎ এবং তার মহিমা, কথাটা দ্য গ্লোরি। আমরা জানি তো গ্লোরি তো, মহিমা তো ঈশ্বরেরই হয়। হ্যাঁ, সাবস্টিটিউট। কি বলছিল? এই দেখো সবকিছু আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাকে দেওয়া হয়েছে? তুমি যদি আমাকে একবার প্রণাম করো, সবকিছু তোমায় দেবো। আচ্ছা, আমাকে প্রণাম করলে সবকিছু তোমায় দেবো, তার মানে ভেতরে একটা আকাঙ্ক্ষা থাকে ওইগুলো পাওয়ার। কাকে ট্র্যাপ করা যায়? যার আকাঙ্ক্ষা আছে তাকে ট্র্যাপ করা যায়। যিশুকে ট্র্যাপ করতে চেষ্টা করেছিল। এনিওয়ে, সেটা বিষয় নয়। তাহলে কি দেখাচ্ছিল? জগতের মহিমা। আমরা তো জানি মহিমা ঈশ্বরের, জগতের মহিমা কি? মানুষ যখন ঈশ্বরকে হারিয়ে ফেলেছে, তখন ওই ওই নকল জিনিসগুলোতে মানুষ বস্তুবাদী জগতে সে পরিণত হয়ে গেছে। এবং যেহেতু পতিত হয়ে গেছে, আর সে নিজেকে উদ্ধার করতে পারেনি। দেখো, মানুষের পতনের ফলে দুটো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এক হলো মানুষ বস্তুবাদে পড়ে গেছে, আরেকটা হলো মানুষ পাপে পড়ে গেছে। দুটো জিনিস আলাদা করে বুঝি। এই যে বস্তুগত বিষয়গুলো, এগুলো সব মানুষের আনন্দের জন্য। বস্তুগত বিষয়গুলো কি? আমার আনন্দদায়ক, আমাকে আনন্দ দিতে পারে, আনন্দের জন্য। যদি মানুষের ঈশ্বর থাকে, যে মানুষের ঈশ্বর আছে, তার কিন্তু কোনো বস্তুগত আনন্দের প্রয়োজন থাকে না। বলছে আপনি এই কথাগুলো বলছেন, আপনার এরকম আছে? বলে আমার নেই তো, আমিও বস্তুগত আনন্দে মাঝে মাঝে আনন্দ করি। কিন্তু আজকে কি কথাটা বলছি আমি, যার ঈশ্বর আছে তার ওই বস্তুগত আনন্দে বা বস্তুবাদী আনন্দে তার কোনো প্রয়োজনই নেই। যেহেতু মানুষ ঈশ্বরকে হারিয়েছে এবং ঈশ্বরবিহীন হয়েছে, তাই তার ওই বস্তুগত আনন্দের প্রয়োজন হয়েছে। অনেক ওই বস্তুগত আনন্দটাকে ঈশ্বরের আয়নায় ফেলতে চায়। সে বলে কি, ওগুলো করছিস কেন? না, ঈশ্বরের উদ্দেশ্যেই করছি। আচ্ছা, এরকম ঘটনা, একটা প্রোগ্রাম করছি আমরা প্রভুর উদ্দেশ্যে, এরকম ঘটনা ঘটে না? হ্যাঁ, এবার তুই এর রুট খুঁজতে খুঁজতে চলে যাবি, দেখবি প্রভু নেই। আসলে ওইটা করার মধ্যে দিয়ে যে আনন্দটা হবে, সে আনন্দটা আমি পেতে চাইছি। যখন ঈশ্বর বলেছিলেন শৌলকে যে অমালকীয়দের কাছে যাবে, তাদের নিঃশ্বাসে বিনষ্ট করবে, তাদের পশু পাখি স্ত্রী সন্তান সন্ততি যা দেখবে সবকিছু। আর স্বর্গী কি করেছিল? ও রাজা আগাকে জ্যান্ত রেখেছিল। আর ভালো ভালো কি বলেছিল? তোমারই উদ্দেশ্যে বলি করবে, ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করে, ভালো ভালো হৃষ্টপুষ্ট বসে। আচ্ছা, খুব ভেতরে সাটল বিষয়টা দেখো। তুমি মাটনের দোকানে গেছো মাটন কিনতে, আর দেখছো একটা রুগ্ন ছাগল টাইপের ঝুলছে, দেখেই তোমার অভক্তি হবে। কিনবে? কিনতে ইচ্ছা হবে? হ্যাঁ। আর তার পাশের দোকানটায় দেখছো একটা রেয়াজি খাসি ঝুলছে, কিরম লাগবে? হ্যাঁ, কোনটা কিনবে? রুগ্ন ছাগল কিনবে। তার মানে আমি ঈশ্বরের উদ্দেশ্যেই বলি দেবো হৃষ্টপুষ্ট বসে নিয়েছি। আসলে কি, আমি তো খাবো, আমি তো এনজয় করবো। সবই তো ঈশ্বরের উদ্দেশ্য করি আমরা। লক্ষ্যটা খুঁজে দেখবে, একটা কিছু আনন্দ পেতে চাই নিজের জন্য। দেখো, ঈশ্বরের বিকল্প হিসেবে বস্তুগত বিষয়গুলো যেগুলো আছে, সেগুলো আসলে ভেজাল। শয়তান যিশুকে যেটা দেখাচ্ছিল, সেটা ঈশ্বরের মহিমা, দ্যাট গ্লোরি। বলছে সেই যে গ্লোরি সেদিন প্রকাশিত হবে, এখন মানুষ জানে না সেটা কি।
আর শয়তান যেটা দেখাচ্ছিল ওটা কি ওইটা? ভেজাল। যারা বস্তুগত আনন্দকে গুরুত্ব দেয় তারা ঈশ্বরবিহীন হওয়ার বস্তু জগতে তৃপ্তি ও সাধনা করে। অনেক ভাবে এটা তারা খোঁজে, কিন্তু যার ঈশ্বর আছে সে বস্তুগত বিষয়গুলোকে কি করে? পাশে সরিয়ে রাখে। অবভিয়াসলি তো আনন্দ আছে, কিন্তু কি করেছে? পাশে সরিয়ে দেয়। আমি আবার ফিরে আছি, আমার মা হচ্ছে তার জ্বলন্ত এক্সাম্পল। চলো না অমুক জায়গায় গিয়ে, মা খুব ভালোবাসতো কবিরাজি, ফিশ কবিরাজি খাই নিয়ে আসি। হ্যাঁ চ যাবো ফিশ কবিরাজি করতে। তারপর যেই বললাম চলো, গিয়ে কি হবে, তাতে নিয়ে বাইরে বানিয়ে দিই সবাই মিলে খা। কিসে আনন্দ পাচ্ছি? না না, সবাই মিলে তো সেকেন্ডারি। আসলে বিষয়টা কি, ভেতরে যে আনন্দটা আছে, যে আনন্দটা অলরেডি রয়েছে, ওই আনন্দটা এটার থেকে মহান নয়, তাই ওটাকে ইগনোর করা যাচ্ছে। তারা কি করে? বস্তুবাদী আনন্দকে পাশে সরিয়ে রাখতে পারে। যার ঈশ্বর আছে, আচ্ছা নেই, সে খুঁজে বেড়ায় এগুলোকে, আর পেলেই ঝাঁপিয়ে পড়ে, তাই না? যখন মানুষ শরীরে বা মানুষের শরীরে এই জাগতিক আনন্দকে কামনা করে, সেটাকে চায়, তখন সেটা লাস্ট বা কামনা রূপ নেয়। যখন ওটা আমি চাই, একটা সময় আছে ওটা এক সময় কামনার রূপ নেয়। আচ্ছা কেউ জিজ্ঞাসা করেছে যে নাটক দেখতে যাওয়া বা সিনেমা দেখতে যাওয়া ঠিক কিনা? আমি বলেছিলাম না, ঠিক নয়। সিনেমা দেখা ঠিক না ভুল? বলে আপনি দুটো সাউথ ইন্ডিয়ান দেখেন, ঠিক না ভুল? আমি বলেছিলাম ঠিক না। তখন সে আমাকে বললো যে সিনেমা দেখা বা নাটক দেখা তো কোনো পাপ নয়। পাপ কি? কোনো পাপ নয়। সত্যি দেখো, নাটক হয়তো সরাসরি পাপ নয়, কিন্তু সেই নাটকটা তোমার কামনা জাগাতে পারে। ওই নাটকটা তোমার মধ্যে এমন কিছু ইমপ্রেশন ফেলতে পারে যার দ্বারা তুমি ইনফ্লুয়েন্স হয়ে যাবে। ঘটেনি এরকম? হ্যাঁ, তাহলে নাটক দেখা, সিনেমা দেখা পাপ নয়, কিন্তু সেটা তোমার জীবনে এমন কিছু ঘটিয়ে দিতে পারে, এমন ইম্প্যাক্ট আনতে পারে, যেটা তোমায় কামনায় টেনে নিয়ে যাবে। অনেকে সিনেমা দেখতে ভালোবাসে, যার বেশিরভাগই বা হয়তো সরাসরি পাপ নয়, কিন্তু কয়েকবার যাবার পর তাদের কামনা জেগে ওঠে। আমি আমার অল্প বয়সের সময় অনেক সিনেমা দেখতাম, ইংরাজি মুভি বিশেষ করে দেখতাম। দেখতে 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 অমুক হিরো বা তমুক হিরোইনের বই হলে মিস করতে চাইতাম না। আচ্ছা কেন হতো এটা? হ্যাঁ, কেন ভালো লাগবে? আসলে নাটকের মধ্যে কোন জিনিসটা আমাকে আকর্ষণ করতো বলতে পারো এবার কেউ? কি? নাটকের তো অনেকগুলো দিক থাকে, তাই না? ওর কোনটা আকর্ষণ করতো? যেগুলো নাটকই ভালো লাগে আমার, নাটকই ভালো লাগে, যে কোনো নাটকই দেখতে আমার একটা উৎসাহ থাকে, তাই না? তারপর আমার চয়েস আসতো না, কোনো একজনের প্রতি একটা আকর্ষণ জন্মাতো না। হ্যাঁ, তারপর কি হতো? আর নাটক হয়তো দেখতে যেতাম না, রাত্রি সবার আগে তার মুখটা মনে পড়তো, পড়তো না? পড়েনি? কারো কারো জীবনে ঘটনাগুলো ঘটেনি, আমার একারই ঘটেছে নাকি? আমি ভাবলাম আমার একারই ঘটেছে, তাহলে ঘটতো। এই জন্যই বলছি, ডাইরেক্ট সিনেমা দেখাটা হয়তো পাপ নয়, কিন্তু পরে তা আমাকে কি করে? আমাকে কামনা আমার মধ্যে উদ্রেক করে আমাকে টেনে নিয়ে চলে যায়। দেখো, বস্তুগত আনন্দ সব সময় পাপে নিয়ে যাবে। যে কোনো বস্তুগত আনন্দ ফাইনালি তার লক্ষ্য হচ্ছে তোমাকে টেনে নিয়ে পাপে চলে যাও। এটা একটা অবিচল নীতি, এটা কোনোদিন পরিবর্তিত হবে না। দিস অল আর দ্য ট্র্যাপস অফ স্যাটার্ন। দেখো, সবচেয়ে লাম্পট্যপূর্ণ মানুষ যারা, আমরা বলি না মানুষ এটা অমুক, এটা তমুক তমুক, আরে ও একদম মানে লম্পট লোক একটা। এই সবচেয়ে লাম্পট্যপূর্ণ মানুষ হলো তারাই যারা বস্তুগত আনন্দে সর্বাধিক নিমগ্ন। মানে ওইটা পেলে আর কিছু চায় না সে,
তারা হচ্ছে সর্বাধিক লাভকর্তপূর্ণ মানুষ। তারা খাদ্য, পোশাক, বাসস্থান ও যানবাহনের আনন্দকে গুরুত্ব দেয়। ভালো খাবার, ভালো পোশাক, ভালো গাড়ি চড়বো, ভালো এইগুলোকে সবচেয়ে তাদের জীবনের হায়েস্ট প্রায়োরিটি। এবং ফাইনালি শেষ পর্যন্ত তারা কামনায় পরাভূত হয়, ধরা পড়ে যায়। তাই মানুষের বস্তুবাদের পতনের ফল হলো আলটিমেটলি মানুষের পাপে পতিত হওয়া। বস্তুগত বিষয় মানুষের কামনা বাড়ায়। তুমি কখনোই দেখবে না তোমার নিটটা ফুলফিল হয়ে যাওয়ার পরে তোমার সন্তুষ্টি এসে গেছে, হবে না। তুমি আগে ভাড়া বাড়িতে থাকতে, ভাঙা টালির বাড়িতে, তারপর একটা পাকা বাড়িতে শিফট করলে, সেটাও ভাড়া বাড়ি, তার অবস্থান বদলেছিল, কিরম লাগবে? মনে আনন্দ হবে না? তারপরে দেখবে আনন্দ আর ঠিক হচ্ছে না। তারপরে নিজের একটা 1 কামরার জমি কিনে একটা বাড়ি হলো, বেশ কিছু বছর করলো, আনন্দ হবে না? তারপরে কিছুদিন বাদ দেখবে সেটা হচ্ছে না। তারপরে কে খবর দিল এই জমির দাম অনেক উঠেছে, প্রমোটারকে দিয়ে দে, তাহলে একটা 2 কামরা ফ্ল্যাট পাওয়া যাবে। তারপর দিল, 2 কামরা ফ্ল্যাট পেলো। থামতে পারবে না, চলতেই থাকবে। মানুষের কামনা কন্টিনিউয়ালি বেড়ে যাবে, বাড়িয়ে যাবে। নানা বস্তুগত বিষয়ে সেগুলো সংগঠিত, পদ্ধতিগত গঠিত হয়ে বস্তু জগতে পরিণত হয়েছে। এই বিষয়গুলো আস্তে 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 অ্যাকিউমুলেট হচ্ছে এক জায়গায়, হয়ে একটা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে পরিণত হয়ে গেছে। আজকে যে খ্রিস্টান ডোমের কথা বলা হচ্ছে, আলটিমেটলি এইখানে ঢুকে গেছে। চার্চের মধ্যে কি ঢুকে গেছে? জগৎ ঢুকে গেছে। মানুষ কেবল, যদি বলি কেন বেঁচে আছো, যে কোনো মানুষকে প্রশ্ন করলে কি উত্তর দেবে? যে কোনো মানুষ, তুমি কেন বেঁচে আছো, কি উত্তর হবে? বল, তুই বল, বল। ব্যাস, চুপ হয়ে গেল। দেখো, মানুষ কেবল জীবিকার জন্যই থাকতে হয়, বেঁচে থাকার জন্য বেঁচে আছি। সাধারণ মানুষের উত্তর হচ্ছে বেঁচে থাকার জন্য বেঁচে আছি। বাঁচতে গেলে তো কি বলে ওটা, রুটি কাপড় আর মাকান চাই। পেটে খাবার, শরীরে কাপড় আর মাথায় একটা ছাদ দরকার তো। আর সেটার জন্যই পরিশ্রম, সেটার জন্যই লড়াই। এই লড়াইটাই নিয়ে তো জীবন, এই জন্যই বেঁচে আছে। তাহলে মানুষ জীবিকার জন্যই জগতে থাকতে চায়, যেটা খাদ্য, পোশাক, আশ্রয় ও যানবাহন দ্বারা মেনটেইন হয় বা বজায় থাকে। যখন মানুষের জীবিকার সমস্যা হয়, তখন তার আনন্দেরও সমস্যা হয়, হয় না? যতদিন পর চাকরি করতে বেশ ভালো ছিল তো লাইফটা, ঝাট করে রিটায়ার হয়ে যাওয়ার পরে কি হলো? রোজগারটা এক ধাক্কায় 50 ভাগের 1 ভাগ হয়ে গেল, কিনা বলো বাড়িতে? হ্যাঁ, ওই যে আনন্দটা তার আগে অব্দি ছিল, সেটা ছিল কি? ছিল না, ছিল না? কষ্ট করে, কষ্ট করে বলতে হচ্ছে কেন? আনন্দটা ছিল না, পরিষ্কার উত্তর। ছিল? তোদের কি ছিল? আনন্দটা ছিল? একই আনন্দ? হ্যাঁ, ছিল। মা তো বলেই দিয়েছিল, এখন হবে না, এখন আরাম করা যাবে না, বাবা রিটায়ার হয়ে গেছে। কি, তাই তো? তখন তার আনন্দেরও সমস্যা হয়, এটা রিয়েলিটির কথা বলছি। যদি তার যথেষ্ট খাবার না থাকে, যদি তার সে উষ্ণ না হতে পারে, তার পোশাক না থাকে, থাকার জায়গা না থাকে, চলাচল উপায় না থাকে, যদি এই বিষয়গুলো আনসেটেল থাকে, অমীমাংসিত থাকে, তাহলে কি আনন্দ থাকে জীবনে? থাকে কি আনন্দ? থাকে না। এগুলো সব বস্তুগত আনন্দের বিষয়। বলে কি এগুলো তাহলে আমাদের দরকার নেই? আমরা কি বাঁচবো না? যিশুর অত প্রিয় প্রিয় শিষ্যরা ছিল না? হ্যাঁ, ছিল তো। সব ছেড়ে ছুড়ে দিয়ে যিশুর পেছনে ছিল তো। কি বলেছিল? আমরা সব ছেড়ে এলাম, কি পাবো? কি পেতে চাইছে বলতো? কি পেতে চাইছে? আর যিশু বললেন যে আমার জন্য এই সমস্ত বস্তুগত আনন্দ ছেড়েছে, সেই জগৎই তার শতগুণ পেয়ে যাবে, তাড়নার হতে পারবে। যে যত বস্তুগত আনন্দের মধ্যে থাকবে, সে তত তাড়নার মধ্যে থাকবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে সে কি পাবে? অনন্ত জীবন পাবে। ঠিক আছে? দেখো, খুব ভালো করে একটা বোঝার বিষয় আছে।
অনন্ত জীবন আর বস্তুগত আনন্দ, ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকা আর বস্তুগত আনন্দে থাকা, দুটো কিন্তু রিভার্স বেরোতে থাকে সবসময়। কোনটা বেশি অ্যাকসেপ্টেবল, কোনটা বেশি গ্রহণযোগ্য, কোনটা বেশি চাওয়া, কোনটা বেশি পাওয়া, কোনটা? পিতরের মধ্যে বলবো তোমাকেও চাই, এগুলোও চাই, সব যে ছেড়ে এলাম কি পাবো? আরে ছেড়েই যদি আছি, আবার পাওয়ার দরকার কি? সবই তো ছেড়ে এসছি, কি জন্য ছেড়ে এসছি? যিশু বললেন যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকবে, এই যে ছেড়ে এসছি, তাহলে প্রশ্ন উঠছে কেন কি পাবো? তাহলে কেন প্রশ্ন উঠছে আর কি পাবো? এই প্রশ্ন আমাদেরও মধ্যে আছে। দেখো, বস্তুগত আনন্দটা না একটা ব্যবস্থায় পরিণত হয়েছে। বাইবেল যেটাকে কসমস বা জগৎ বলছে, একটু আগে বলছিলাম শয়তান যিশুকে কি দেখাচ্ছিল? জগৎ ও তার সমস্ত মহিমা, কসমস। নানা বস্তুগত বিষয় মানুষকে ফাঁদে ফেলতে এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে, এটা একটা ব্যবস্থায় পরিণত হয়েছে। এটাই জগৎ। জগৎ কি করে? মানুষের কামনাটাকে উস্কে দেয়, স্বীকার করে, ওটা চাই, ওটা চাই, ওটাও চাই। আগে বোতাম টেপা, আগের বাড়িতে ল্যান্ডলাইন ছিল, রাস্তাঘাটে চলতাম। আমার মা যখন হসপিটালে ভর্তি হলো তখন মোবাইল সবে সবে এসছে, ছিল না আমাদের কাছে মোবাইল। মোবাইল অভাবটা তখন বুঝতাম। তার বেশ কিছু বছর বাদে বোতাম টেপা মোবাইল হলো। তারপরে স্মার্টফোন এলো, তারপর স্মার্টফোনেও ঠিক জুত হচ্ছে না, আইফোন এলো। কি এগুলো? এগুলো কি? কি এগুলো? মাত্র ফোন নিয়ে করিস না? করিস? ঘাটাঘাটি করিস? কি করিস? হ্যাঁ হ্যাঁ, গেম খেলিস? শুধু গেম খেলিস? আর কিছু করিস না? হ্যাঁ, ইউটিউব দেখি। আর যখন ফোন ছিল না তখন কি করতিস? তখন মাঠে খেলতে যেতাম বন্ধুদের সাথে। আর এখন মাঠের খেলাটা বড় ঢুকে গেছে, আজ খেলতে যেতে হয় না, মানে বসে বসে হচ্ছে না। তাহলে এগুলো সব সাবস্টিটিউট করলে ভালো লাগে না? আনন্দ হয় না? আনন্দ হয়, তুই যখন দেখিস এগুলো আনন্দ হয়। মা বারণ করে, এরা পড়তে বস, অনেকক্ষণ হাত দিয়েছিস ফোনে, বলে তো, তখন কি হয়? মা যখন বলে তখন কি হয়? সে তো রেখে দিতে হয়, তোর কি হয়? না না, খারাপ লাগার কথা বলছি না, আর কি হয়? হ্যাঁ, কি বল, বল। রাগ হয়, এটা শুনতে চাইছি তো। কি হয়? রাগ হয়। আচ্ছা, কেন রাগ হয়? রাগ হয় তো তোর? তুই বলছিস না কেন? বলতে হয় যেগুলো, রাগ হয়। আচ্ছা, কেন রাগ হয়? হ্যাঁ, তার জন্য রাগ হয়? তুই ফোন ধরে, ফোনটা খেলছিস, ফোন ধরে খেলছিস, মা বললো এই এখন ফোন রাখ, খুব ভালো মাটন বিরিয়ানি বানিয়েছি, রাগ হয় তো তখন? তখন রাগ হয়? হয় না? তাহলে আমি বলছি, যখন প্রশ্ন করি, যখন আমি ভেতরে সেটা ঢুকি, কি বলছি, কেন বলছি, আমি কি বুঝি? এতগুলো কথা আমি বললাম কেন? তাহলে কখনো মা বলছে ফোনটা রেখে পড়তে বস, তখন রাগ হয়। যখন বলছে ফোনটা রেখে বিরিয়ানিটা খেতে হয়, তখন রাগ হয় না। ভালো করে বুঝি কথাটা। হ্যাঁ, তাহলে প্রথমবারের ক্ষেত্রে রাগ হলো কেন? আমি ওটাতে যে আনন্দ পাচ্ছিলাম সেই আনন্দটা আমার থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তাই রাগ হচ্ছিল। দ্বিতীয়বারের ক্ষেত্রে আমি এতে যে আনন্দ পাচ্ছিলাম তার থেকে বড় আনন্দ আরেকটা জায়গায় গিয়ে পাবো, বিরিয়ানি কে, মাটন বিরিয়ানি কে। দ্যাট ইজ দ্য ট্রুথ। আমি এই সত্যটাকে খুঁজতে বলছি প্রত্যেকের জন্য। দেখো, যখন মানুষের কামনা প্রকাশ পায় তখন পাপ থেকে পালানোর কোনো উপায় থাকে না। তাই সাজগোজ করা, অর্থাৎ প্রসাধনী ব্যবহার করা, অনেকে করে না, নানা রকম সব প্রসাধনী জিনিস ব্যবহার করে, বা নাটক দেখতে যাওয়া, এগুলো কোনোটাই সরাসরি কিন্তু পাপ নয়, কোনোটাই পাপ নয়। কিন্তু কয়েকবার করার পর এর মধ্যে দিয়ে পাপ প্রবেশ করে। মানুষের পাপে পতন না দুটো দিক নিয়ে গঠিত।
একটা হলো আনন্দ আর একটা হলো পাপ। এই একটু আগে কথা বলছিলাম যে ফোনটা নিয়ে যখন বললো ফোনটা রেখে পড়তে হয়, ইচ্ছা করলো না, রাগ হলো, আর ফোনটা রেখে বিরিয়ানি খেতে হয়, তখন আনন্দ হলো। তাহলে মানুষের পাপে পতনের দুটো দিক হলো, একটা হলো আনন্দ আর একটা দিক হলো পাপ। কেন বলছি? কেউ কেউ তাদের আনন্দটাকে বুঝতে পারে না, অর্থাৎ তাদের কামনাটাকে অমার্জিত ভাবে প্রকাশ করে, পলিশড হইতে আনপলিশড হইতে প্রকাশ করে তাদের আনন্দ। রাস্তা দিয়ে যাচ্ছে, বাইকের সাইলেন্সারটা খুলে বিকট শব্দ করে হো হো করে বেরিয়ে গেল, আচ্ছা ওই যে গেল, কি আনন্দ হলো তো? তার আনন্দটা অমার্জিত ভাবে প্রকাশ করে, কোনো সাজসজ্জা ছাড়াই, রাগ ঢাক ছাড়াই। আবার কেউ কেউ আছে সেটা খুব পলিশড হইতে, পরিচালিত হইতে উচ্চভাবে প্রকাশ করে, তার একটা প্রকাশ করার অন্যরকম বিষয় আছে। কিন্তু উভয় ক্ষেত্রে তারা এমন একটা আনন্দে নিমগ্ন, উভয় ক্ষেত্রেই, যেটা ফাইনালি কামনা ডেকে আনে, এবং সেই কামনাটা আলটিমেটলি পাপে নিয়ে যায়। তাই যেখানে বস্তুগত আনন্দ আছে সেখানে ডেফিনেটলি কামনা আছে, আর যেখানে কামনা আছে সেখানে জানবে পাপও আছে, তুমি বেরোতে পারবে না। খ্রিস্টানের লক্ষ্য কি? আসলে খ্রিস্টানের, কেন খ্রিস্টান মিসগাইডেড হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়? খ্রিস্টানের লক্ষ্য হচ্ছে তার নিজের ঈশ্বর হওয়া, জানো কি? দেখো আজকে সমস্যাটা হলো বস্তুগত আনন্দ আসলে জগতের কামনাকে ডেকে নিয়ে আসে, শয়তান যে ট্র্যাপ গুলো করেছিল সেটাকে গিলে ফেলে। তাছাড়া মানুষ বস্তুগত জগতে অলরেডি পতিত হয়ে গেছে, আদমের পর থেকে সবাই এই বস্তুগত জগতে পতিত। খাদ্যের অভাব, পোশাকের অভাব, যাই বলো না কেন, এগুলো বাস্তবিক ব্যক্তিগত সমস্যা। এই পরিস্থিতিতে খ্রিস্টানরা কিভাবে পৃথিবীতে বাস করবে? এটা থাকবেই, পতিত ওয়ার্ল্ডে এই সমস্যাগুলো থাকবেই, খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, পোশাকের সমস্যা থাকবে। খ্রিস্টানরা কিভাবে থাকবে? প্রশ্ন তো এবার হবে। কেউ কেউ কোনো নির্দিষ্ট জাতির মানুষকে বা তাদের হৃদয়কে অর্থকেন্দ্রিক বলে মনে করে, এই এই জাতের মানুষরা একটু লোভী হয়, অমুক এরা তমুক হয়। আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে না, বাঙালির মধ্যে কিছু আছে, বাঙালিদের মধ্যে অনেক বর্ণ প্রথা আছে, হিন্দুদের মধ্যে সকল, তাই না? অমুক, ও অমুক, ও তমুক, তার মানে ও অমুক, তার টাইটেল ধরে, তার এ ধরে, সে ধরেই নেয় সে অমুক, একটা ব্যাপার আছে। তারা বলে, অনেকেই বলে এটা, ভারতীয়রা, ইহুদিরা পৃথিবীর একমাত্র জাতি যারা টাকা ভালোবাসে, দে আর মানি লাভার্স। এদিকে ভারতীয়দের সঙ্গে ইহুদিদের একটা মিল আছে, তারা বোধ মানি লাভার্স, টাকাকে ভালোবাসে। এবং বিশেষত ভারতীয়রা ধনী হওয়ার জন্য অনেক দেবতার পুজো করে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, অনেক দেবতার পুজো করে। এখন আশঙ্কা হয় কেউ কেউ যিশুকে বিশ্বাস করেছে ধনী হওয়ার জন্য, আর এদের সাক্ষ্য যেটা এরা দেবে সেটা কখনোই গঠনমূলক হবে না। কি বলছি বুঝতে পারছো? এক্সাম্পল আমি নিজে শুনেছি। ধরো কেউ বললো আমি গতকাল সকালে একটা ইনভেস্ট করেছিলাম, একটা জমি কিনেছিলাম, আর বিকালেই দেখি 2.5 গুণ দাম বেড়ে গেছে, ওই ইনভেস্টার 2.5 গুণ দাম বেড়ে গেছে, আর আমি বেঁচে দিলাম, অনেক টাকা লাভ করেছি, প্রভু ধন্যবাদ দিই, আমি অনেক লাভ করতে পেরেছি। এক বৃদ্ধা, তিনি তার বাইরে থাকা ছেলের জন্য প্রার্থনা করেন যে হে প্রভু, তুমি আমার ছেলেকে নিরাপদে রেখো, কোনো দুর্ঘটনা তার জীবনে ঘটতে দিও না, সেই আমার পরিবারের একমাত্র রোজগারে। তুমি তো জানো আমার পরিবারে 7 জন 8 জন ডিপেন্ডেন্ট ওই একটি ছেলের উপরে, তাই তুমি তাকে রক্ষা করো, সব কিছু হানি অমঙ্গল থেকে রক্ষা করো। আমরা প্রার্থনা করি না? করি তো? করি না, করি না? বলে এইভাবে করি না তো, আবার এইভাবে করে কেউ, আছে না, ওই আমার একমাত্র, ও চলে গেলে তো আমি নিঃস্ব হয়ে যাবো, তবু ওকে তুমি রক্ষা করো, করে না প্রার্থনা? করে।
আসলে এই ধরনের সব প্রার্থনা সাক্ষ্য ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী নয়। যদি ঈশ্বর তোমার প্রতি দয়ালু হন, তিনি তোমাকে কখনোই ধনী করবেন না। ঈশ্বর যদি তোমার প্রতি সত্যি সত্যি দয়ালু হন, কোনোদিন তোমাকে বড়লোক করবেন না। কারণ ধন সম্পদ হলো ছদ্মবেশী শয়তান। বাইবেল বলে যে কেউ এই জগতে ধনী হতে বাসনা করে, তার সে দুর্ভোগে পড়বে। ঈশ্বর যদি আমার প্রতি অনুগ্রহ করেন, কখনোই আমাকে ধনী করবেন না, কারণ আমি তো বিপদে পড়বো তখন। ধনী হচ্ছে ছদ্মবেশী শয়তান। স্পষ্ট করে বললে সেটাই জগৎ এবং সেটাই পাপ, সেটা কখনোই প্রকৃত আশীর্বাদ নয়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে চাকরিটা করতাম, নতুন একটা চাকরি পেয়েছি দ্বিগুণ স্যালারি, ওটা কিন্তু প্রকৃত আশীর্বাদ নয়। কারণ আমাদের হৃদয় বিশুদ্ধ নয়। আমরা সবসময় আশা করি আমাদের ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন এবং শান্তি দেবেন, এটাই এক্সপেক্ট করি। কি করবেন? কেন ঈশ্বরের কাছে আসি? কেন ঈশ্বরকে ভালোবাসি? কারণ তিনি আমাদের আশীর্বাদ করবেন, তিনি আমাদের শান্তি দেবেন, তাই তো? যদি বলতো যে দিন থেকে তুমি ঈশ্বরের কাছে আসবে সেই দিন থেকে তোমার জীবনে দুর্ভোগ শুরু হবে, যে কেউ প্রভু যিশুকে গ্রহণ করে তার জীবনে সেদিন থেকে দুর্ভোগ শুরু হবে, সব চলে যাবে। চলে যাবে না? কি করবি? কে দুর্ভোগের জন্য আসে ঈশ্বরের কাছে? বলা যায় মুখে ওরকম, হ্যাঁ, সেটা অন্য বিষয়। এই যে বললে হয়েছে ঘটনা, তবু যিশু কাছে আসি কেন? ভেতরে একটা জিনিস আছে, তিনি আমায় আশীর্বাদ করবেন, তিনি আমায় ঠিক রাখবেন, তিনি আমায় ভালো রাখবেন। কিন্তু প্রভু বলছেন আমি তোমাকে দুর্ভোগের মধ্যে দিয়ে নিয়ে যাবো, তুমি দুর্ভোগের মধ্যে চিরকাল থাকবে। ভালো লাগবে শুনতে? হ্যাঁ, তদ্রিয় সত্যি কথা বলে একদম ভালো লাগবে না। ভালো করে শুনি, আবার ফিরে যাচ্ছি মতিতে। স্বর্গরাজ্যের ডেফিনেশন যিশু দিচ্ছেন। কিরম দিচ্ছেন? স্বর্গরাজ্যের পথ দ্বারটা সংকীর্ণ, পথটা দুর্গম, খুব কম লোকে সেটা দিয়ে যায়। এটা মানেটা কি? এর মানে খ্রিস্টান হলে জীবনে সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। এর মানে হচ্ছে এটা। ঠিক তার রিভার্স বলছে, কিন্তু নরকে যাওয়ার পথ প্রশস্ত, বহু লোক সেটা দিয়ে অনেক কিছু পেতে পেতে যাবে। কি পেতে পেতে যাবে? এই বস্তুগত জীবনের বস্তুগত আনন্দ পেতে পেতে যাবে, অনেক অনেক পেতে পেতে যাবে। তো দুটো ডিফারেন্ট পথের কথা বলছে, কোনটা চুজ করবে? স্বাভাবিকভাবে কোনটা চুজ করার কথা? কি ছোট? বলে বাড়ির কাছেই মোড়ের মধ্যে একটা দোকান ঘর পাওয়া গেছে, আর একটা দোকান ঘর কবরডাঙ্গায় পাওয়া গেছে, কোন দোকানটা নেবে? হ্যাঁ, ছোটকে জিজ্ঞেস করছি কোনটা নেবে। ওই কবরডাঙ্গায় নেবে, বাড়ির কাছেটা নেবেন কেন? ও, বাড়ির কাছে জমজমাট বেশি না, তাহলে ওর পয়েন্ট অফ ভিউ ওখানে ব্যবসাটা বেশি ভালো হবে। তার মানে দোকান করার উদ্দেশ্য যাতে ব্যবসাটা ভালো হয় সেই হিসাব থেকে ওটা ধরে নিচ্ছে। এখানে যদি আমার মতো লোক হয় যে হাঁটা চলা করতে বেশি পছন্দ করেন, ট্রাভেল করতে পছন্দ করেন, সে কি করবে? যখন চাকরি ইন্টারভিউ তুই চাকরি পেতাম, একদিন দুদিন চাকরিতে গিয়ে না, এই চাকরিটা আমার দ্বারা হবে না, ওই কষ্ট করে যাওয়া, ছাড়তে 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 হঠাৎ একটা চাকরি পেলাম কলেজে, ভেতরে তো জানি কষ্ট, দুদিন গিয়ে ছেড়ে দেবো। ওমা গিয়ে দেখি উল্টো দিকে, অফিস টাইমে লোকে এই দিকে যায় ভিড়ে, আমারটা ঠিক উল্টো দিকে যেতে হয়, সব গাড়ি খালি থাকে। আরে বাস দারুণ তো চাকরিটা, ছাড়লাম না, 31 বছর ওই চাকরিটাই করে গেলাম। কি খুঁজছিলাম? কমফোর্ট খুঁজছিলাম। ওইখানে চাকরি করতে করতেই অফার আসতে লাগলো, হয় শিলিগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে জয়েন করো, চেপে গেলাম। বাবা শিলিগুড়ি, কি কষ্ট না, একবার চলে গেলে থাক চেপে যাই, এটাই ঠিক আছে। কমফোর্ট খুঁজি, আনন্দ খুঁজি, কিসের মধ্যে দিয়ে খুঁজি?
মানে জীবনের লক্ষ্যটা ভালো করে বলি, কি আছে আসলে। দেখো, এই যে আনন্দগুলোর কথা বলছি, এইগুলো হচ্ছে কোনোটাই প্রকৃত আশীর্বাদ নয়। কেন এরকম হয়? কারণ আমাদের হৃদয় বিশুদ্ধ নয়। আমরা সবসময় আশা করি ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, শান্তি দেবেন। একটু আগে বলছিলাম, যারা প্রতিমা পুজো করে, তারা জপ করে, তারা ভিক্ষা করে, প্রার্থনা করে, তারা আশা করে যে আশীর্বাদ, শান্তি দানকারী দেবতারা তাদেরকে ব্লেস করবে, তাদেরকে তাদের সব প্রার্থনায় তারা উত্তর দেবে। কিন্তু খ্রিস্টানদের কি এভাবে প্রার্থনা করা উচিত? এবার ওরা যখন প্রার্থনা করে, যে উদ্দেশ্যে প্রার্থনা করে, খ্রিস্টানরা প্রার্থনা করে, এবার দুটো মেলাও তুমি, ঘুরে দেখবে একই জিনিস আসছে। ওরা ওদের ঠাকুর দেবতার কাছে কি চায়, আর তুমি তোমার যিশুর কাছে কি চাও? আলাদা কিছু? কিন্তু খ্রিস্টানদের এভাবে প্রার্থনা করা উচিতই নয়, কারণ এ ধরনের প্রার্থনা ঈশ্বরকে সন্তুষ্ট করে না। বাইবেল বলে, মানুষ যদি সমগ্র জগৎ লাভ করে নিজেকে হারায় বা নিজের প্রাণ হারায়, তবে তার কি লাভ? কেউ যদি প্রভুকে অনুসরণ করতে চায়, তাহলে তাকে তার সমস্ত সম্পদ বিক্রি করে দরিদ্রদের দিয়ে দিতে হবে। বাবা কি বলে! মানে সবে হলো 4 বছর হলো বাড়িটা পেয়েছি, বলছে বেঁচে বুঝে দরিদ্রদের দিয়ে দিতে হবে, আর তখন স্বর্গে তার ধন থাকবে। মতি 1921। হ্যাঁ, পড়েছেন আমরা? কজন বাড়িটা দিয়ে দিচ্ছি? আজকে খ্রিস্টানরা এতটাই করুণ যে তারা আসলে সেই জিনিসগুলোকে মূল্য দেয়, যে প্রাচীনকালে সাধুরা, যেটা সন্তরা যেটা ত্যাগ করেছিল। উপদেশক 1 অধ্যায় সলোমন কি বলছিল? সলোমন বলছিল, সূর্যের নিচে যা কিছু আছে সকলেই অসারের অসার। এমনি অসার না, অসারের মধ্যেও অসার, মানে ওয়ার্কলেস। যদি ঈশ্বর আমাদের বস্তুগত বিষয় দেন, যদি দেন, তার মানে ঈশ্বর আমাদের কি দিচ্ছেন? অসার জিনিস দিচ্ছেন, তাই তো? ঈশ্বর নিজেই বলছেন তার লোককে দিয়ে, সূর্যের নিচে যা কিছু আছে সবই অসারের অসার। আর তারপরেও যদি ঈশ্বর আমাদের সেই বস্তুগত জিনিসগুলো দেন, তার মানে ঈশ্বর আমাদের ওই অসার জিনিসগুলো দিচ্ছেন, দিচ্ছেন না? ঈশ্বর নিজের কথা নিজে কন্ট্রাডিক্ট করছেন। নতুন নিয়মে ঈশ্বরকে জানতেন এমন মানুষ পল। ঈশ্বরকে জানতেন না পল? সেই পল বলছেন যে বস্তুগত বিষয়গুলো হলো আবর্জনা, মল, দুর্গন্ধ যুক্ত মূল্যহীন জিনিস। ফিলিপিও 3:7-8 খ্রিস্টের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সমস্ত জিনিসগুলোকে, যা আমার লাভ বলেছিল, সেগুলোকে সকলেরই ক্ষতি স্বীকার করছি, সেগুলোকে মলবৎ গণ্য করছি, বলছে। আজকে অনেক খ্রিস্টান এই দুর্গন্ধযুক্ত জিনিসগুলোকে ধন মনে করে ধরে রাখে। পৌল যেটা বলছে, এটা দুর্গন্ধযুক্ত, এটা মলবৎ। আজকের খ্রিস্টানরা দুর্ভাগ্যবশত সেগুলোকে সম্পদ বলে ধরে রাখে, কারণ মানুষ বস্তুগত আনন্দে পতিত হয়ে এসবের প্রকৃত স্বভাব বুঝতে পারে না। বলে কি সব বলছে পুলপিটের উপর থেকে লোকটা, হ্যাঁ? দেখো, তাই কেউ কেউ বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি এটা বলতে চান যে আমাদের খাদ্য ও জীবিকা নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই? যদি কোনো ধর্ম আমাদেরকে এই বিষয়ে অ্যাসিওরই না করে, তবে আমরা কেন সেটাকে গ্রহণ করব? কেন প্রভুর কাছে আসবো? কেন খ্রিস্টান হবো? অনেকেই কিন্তু এই প্রশ্ন করেছে। ম্যাক্সিমাম জায়গায় প্রচার করা হয়, কি বলা হয়? ঈশ্বর আমাদেরকে সমস্ত আশীর্বাদ করবে, সমস্ত কিছু, সমস্ত মানে সমস্ত। এই সমস্তর মধ্যে আমরা আসলে কি ইনক্লুড করতে চাই বলুন? ভালো করে ভালো করে এই কথাগুলো শুনেছি তো, অনেক সময় বলিও থাকি, বলি না? এই সমস্তর মধ্যে কি কি ফেলি আমরা? মানে অল মাই নিডস,
আমার সব প্রয়োজন পূর্ণরূপে সাধন করো, সব প্রয়োজন। তার মানে কি প্রয়োজন? কি কি? এই সবটা শুনি না একটু? হ্যাঁ, খাওয়া পড়া থাকা। এই খাওয়া পড়া থাকা তিনটেই বস্তুগত বিষয়। আমাদের সব বলতে দেখো আলটিমেটলি ঘুরে সেই বস্তুগত বিষয় আছে। আমি কি বলতে চাইছি এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য খাওয়া পড়া থাকা। জগতের লোকটা যে ঠাকুর পুজো করে সেও খাওয়া পড়া থাকা। তফাৎ আছে কোনো? বাক্য কি বলে দিচ্ছে? তিনি তোমাদের সমস্ত বিষয় লক্ষ্য রাখেন, তিনি তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করেন। আরে কোনটা আমার প্রয়োজনীয় উপকার? আমি ভাবছি খাওয়া পড়া থাকা, ঈশ্বর বলছেন না। ঈশ্বর বলছেন আগে তার রাজ্য আর ধার্মিকতার বিষয়ে চেষ্টা করে। এখানে তোমায় রেখেছি, এগুলো দরকার আমি জানি, এমনি পাওয়া যাবে, এটার জন্য আলাদা কোনো এফার্ট লাগে না। এই পাওয়া যাবে বলতে কি? মেবি প্রয়োজন থেকে কম পাওয়া যাবে, অর্থাৎ আমার বেঁচে থাকতে গেলে যতটুকু দরকার ততটুকু ঈশ্বর দিয়ে দিন, সেটা ঈশ্বর করছে। ল্যাভিশলি আমাকে লাইফ লিড করতে দেবেন সেটা ঈশ্বর কোনোদিন বলছেন না। আমরা কি খুঁজছি? কি খুঁজছি? ল্যাভিশলি লাইফ লিড করতে। ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। ঈশ্বর কোথাও বলেননি এগুলো করবেন। আমি যখন এই কথাগুলো বলি লোকেরা বিরক্ত হয়, তাহলে আর কি দরকার খ্রিস্টানের? দেখো এটা কেবল প্রমাণ করে যে মানুষ বস্তুগত ফাঁদে পতিত হয়ে কতটা করুণ অবস্থায় আছে। ঈশ্বরের পরিত্রাণটাই হলো আমাদের এই বস্তুগত পতিত অবস্থান থেকে মুক্ত করা। পরিত্রাণের প্রকৃত অর্থ হচ্ছে এইটাই। এই যে বস্তুগত পতিত অবস্থা, আদম যে পড়ে গেল, ফল করলো, তার থেকে তোলা। যেমন তিনি আমাদের কামনা থেকে মুক্ত করে দিন। তাই খ্রিস্টানদের উচিত ঈশ্বর ছাড়া আর অন্য কোনো কিছুকে লক্ষ্য না করা। খ্রিস্টানদের টার্গেট কি হওয়া উচিত? শুধুমাত্র, শুধুমাত্র, অনলি, অন্য কিছু নেই, একমাত্র। দেখো শেষ করবো খ্রিস্টানের আদর্শ। তুমি যদি দেখো প্রথম 2 থেকে 3 শতক, মানে যীশু খ্রিস্টের ক্রুশারোপণ, তার মৃত্যু এবং পুনরুত্থানের পরে প্রথম যে শতাব্দীগুলো ক্যালেন্ডার শুরু হলো, প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী, এই সময় সত্যি সত্যি আদর্শ খ্রিস্টানদের দেখা যেত, রিয়েল খ্রিস্টানদের দেখা যেত। তারা খ্রিস্ট ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করতো না। তারা ধন সম্পদ খ্যাতি সমস্ত কিছু ত্যাগ করেছিল এবং ক্ষুধা, ইভেন খ্রিস্টের জন্য শহীদত্ব বরণ করেছিল। মার্চেয়ার হতো, সাক্ষ্যমর হতো, হতো না? পরবর্তীকালে 1300 এবং 1400 খ্রিস্টাব্দেও বেশ কিছু এরকম খ্রিস্টান ছিলেন। আবার যখন একটা রিভাইভাল এসেছিল, এর একটা উদাহরণ হলো সেই সময় 1300-1400 খ্রিস্টাব্দের কথা বলছি, অ্যাসিসি ফ্রান্সিস বলে একজন লোক ছিলেন, খ্রিস্টান। তিনি, তার ব্যাকগ্রাউন্ড ছিল তিনি একটা ধনী পরিবার থেকে এসেছিলেন, খুব ধনী পরিবার থেকে এসেছিলেন, এবং তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রচুর প্রচুর সম্পত্তির মালিক হয়েছিল। একদিন প্রার্থনার সময় তার কাছে একটা রেভিলেশন তিনি পেলেন, একটা প্রকাশ এলো। তিনি দেখলেন এটা যে ধন অর্জন করলে ঈশ্বরকে হারিয়ে ফেলতে হয়, আর ঈশ্বরকে অর্জন করলে তার জীবনে ধনের জন্য কোনো স্থান থাকে না, সম্পদের জন্য কোনো স্থান থাকে না। এই দর্শনটা তার কাছে এলো। এই ফ্রান্সিস তার মানব জীবনে এটা আবিষ্কার করেছিলেন, মানুষের লক্ষ্য কি, মানব জীবনে মানুষের লক্ষ্য কি সেটা তিনি আবিষ্কার করেছিলেন, আর সেটা হচ্ছে ঈশ্বর নিজেই। একটা মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে অনলি গড। তিনি বুঝেছিলেন যদি তিনি ঈশ্বরের বাইরে অন্য যে কোনো কিছুকে চান তবে তিনি ঈশ্বরকে হারাবেন। এনিথিং এক্সেপ্ট গড যদি আমি চাই তাহলে ডেফিনেটলি আই মাস্ট লুজ গড, আমি ঈশ্বরকে হারিয়ে ফেলব। আইদার অর, আমাকে চুজ করতে হবে। আমাদের সামনে অপশন, হয় ঈশ্বর নয় অন্য যা কিছু। একটা কঠিন সত্যের মধ্যে আছে। আজকে আমরা সকলে পুনরুত্থান সপ্তাহ পালন করছে, তাই না? আজকে ঈশ্বর বলছেন হয় ঈশ্বর না হলে নয় ঈশ্বর, হয় ঈশ্বর না হলে নয় ঈশ্বর। আর সেই দিন ফ্রান্সিসকে প্রভু বললেন তোমার সমস্ত সম্পদ বিক্রি করো, আর তিনি প্রভুকে দৃঢ়ভাবে বোল্ডলি বললেন হ্যাঁ প্রভু, আমি আমার সমস্ত সম্পদ বিক্রি করব তোমাকে অনুসরণ করার জন্য। এই ফ্রান্সিস আরেকবার
ঈশ্বরের সামনে প্রার্থনা করছিলেন, আর তার পরিচিত বন্ধু বান্ধব কেউ ছিল, তারা ঠাট্টা করে বলছিলেন যে ফ্রান্সিস বিয়ে করার কথা ভাবছে। ইয়াং ছেলে, ও ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, এবারে ও একটা বিয়ে করার কথা ভাবছে। আর ফ্রান্সিস তাকে উত্তর দিলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি এমন একজন মেয়ের সঙ্গে এনগেজড হয়েছি, বাগদান করেছি বা বাগদান করার কথা ভাবছি, যার নাম হলো পভার্টি, দরিদ্র। কি বলছে? আমি এমন একটা মেয়ের সঙ্গে বাগদান করার কথা ভাবছি যার নাম হলো দারিদ্র। আসলে আমি সদ্য সদ্য এই দারিদ্রের সঙ্গে বাগদান করে ফেলেছি। এই কথা বলেই ফ্রান্সিস উঠে দাঁড়ালেন এবং সেই দিনই তার সমস্ত সম্পদ দরিদ্রদের মধ্যে ডিস্ট্রিবিউট করে বেরিয়ে দিয়েছিলেন। আর এটা দেখে না অনেক খ্রিস্টান টাচড হয়েছিল এবং তারাও এই পথকে ফলো করেছিল। আমি 1300 শতাব্দীর শেষাশেষি কথা বলছি ঘটনাটা। এটাই হলো খ্রিস্টানের আদর্শ, খ্রিস্টানের লক্ষ্য। আমরা যে কিছু অর্জন করি, আমি আমার নিজের জীবনে দেখেছি, যে কিছু অর্জন করি বা যেটা আমার কাছে রাখতে চাই হোল্ড করে, অবজেক্টিভ একটাই, কি জন্য বলো তো? হয় আনন্দ, নয় সিকিউরিটি। মানে ওটা আমার প্রয়োজন আছে তাই রাখতে চাই। তার মানে কখন অন্য কিছুর আমার প্রয়োজন হচ্ছে ঈশ্বর ছাড়া? কখন? হ্যাঁ, যখন ঈশ্বর আমার প্রয়োজন মেটাতে পারছেন না। খুব সহজ তো। স্বামী স্ত্রী একসঙ্গে থাকছে, আর স্ত্রী সবসময় বলে স্বামী তাকে কিছুই দেয়নি, স্বামী তাকে কিছুই দেয় না। কি দেয় না? তাকে সিনেমা দেখতে নিয়ে যায় না, রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায় না, গয়না কিনে দেয় না, শাড়ি কিনে দেয় না, কিছুই দেয় না। আর আছে না ঘটনা, আছে না? তাই তার মনে দুঃখ, তাই তার মনে দুঃখ। এটা মজা করে এক্সাম্পল দিচ্ছি। তাহলে কিছুই দেয় না তোমাকে, তাহলে তুমি এতগুলো বছর আছে না খেয়ে। এই যে আমার সঙ্গে কথা বলছে উলঙ্গ হয়ে, কাপড় নেই তো, দেয়নি তো কিছু। বলছে না, ওটা মানে ইয়ে। তাহলে কি দেয়? আমার মনের মতো কিছু দেয় না। পরিষ্কার করে বলা উচিত ছিল কিছুই দেয় না তিনি আমাকে। এবার শিফট করে এলো কি, না আমি যেটা চাই আমার মতো করে কিছু দেয় না। আমি একটা ওরম ধরনের শাড়ি চাই, তমুক ধরনের গয়না চাই, অমুক রেস্টুরেন্টে খেতে চাইনি, সেরকম কিছু দেয় না। তাই দুঃখ। যদি ঈশ্বরের সন্তানরা ঈশ্বরকে পেতে চায়, তবে তাদের বস্তুগত ধন সম্পদ সবকিছু ত্যাগ করতে হবে এবং স্বেচ্ছায় দরিদ্র হতে হবে, স্বেচ্ছায়। সেই ধনী ব্যক্তিকে যিশু কি বলেছিলেন? সেই যিশুকে বলেছিল, প্রভু আপনার স্বর্গরাজ যেতে হলে আমাকে কি করতে হবে? যিশু বলেন, তুমি আজ্ঞা জানো, সেগুলো পালন করো। আমি বাল্যকাল থেকেই তা পালন করে আসছি, মানে সমস্ত বিষয় আমি ঠিকঠাক পালন করি, ঈশ্বর যা যা বলেন সবকিছু করি। মিটে গেছিল। হঠাৎ বললো আমার কি আর কোনো কিছু ত্রুটি আছে? তার মানে সেও ভেতরে ভেতরে টের পাচ্ছে কোথাও একটা ঘাটতি আসবে, না তো প্রশ্ন হতো না তো। প্রভুকে জিজ্ঞেস করেছে, প্রভু উত্তর দিয়ে দিয়েছে তুমি 10 অধ্যায় জানো, পালন করো। আমি ছোটবেলা দিয়ে করছি, তো জানো মিটে গেছে। কিন্তু সে বুঝছে সবকিছু পালন করেও ভেতরে একটা ফাঁকা কিছু আছে। সে নিজে টের পাচ্ছে কিছু একটা ভুলভাল আছে। তাই বলছে আমার কি কোনো কিছু ত্রুটি আছে? এইবার যিশু উত্তর দিচ্ছে কি, তুমি যদি বাস্তবে কি আমার পশ্চাতে আসতে যাও, তাহলে কি করতে হবে? তোমার যা কিছু আছে বিক্রি করে দরিদ্র দিয়ে দাও, আমাকে ফলো করো। আর লেখা আছে, সেটা শুনে সে চলে গেল না, আগে লেখা আছে দুঃখিত হল, তারপর চলে গেল। তাহলে তুল্য মূল্য বিচার করে দেখলো কি, আমি যেটাকে ভালোবাসি সেটাকে ত্যাগ করতে হবে। তাহলে আমি তো প্রভুকেও ভালোবাসি, ওই জিনিসটাকেও ভালোবাসি। তাহলে প্রভু বলছেন যেখানে তিনি থাকবেন সেখানে অন্য কোনো জিনিস থাকবে না। আমি চাই যে দুটোকেই রাখতে, হয় না? হচ্ছে তো, প্রতিদিন তো হচ্ছে, আমরা তো সবই রেখেছি।
দেখো একটা কাপ যদি জলে ভর্তি থাকে তাহলে তার মধ্যে হাওয়া বা বাতাস থাকতে পারে না, পারে কি? তার মধ্যে হাওয়া বাতাস থাকতে গেলে কি হতে হয়? কাপের জলটাকে ফেলে দিতে হবে, আর ফেলার পরেই তার মধ্যে বাতাস ঢুকতে পারবে। ঈশ্বর আমাদেরকে রিয়েলি দয়া করুক জানে আমরা আমাদের জীবনের বাস্তবতাটাকে দেখতে পাই। আমাদের কোথায় এমটিনেসের প্রয়োজন আমরা যেন সেটা দেখতে পাই। অ্যাকচুয়ালি হার্টে আছে। আমি আগে নিজেকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করতাম, এগুলো আমার কাছে কোনো ব্যাপার না, তুচ্ছ ব্যাপার, এক ঝটকায় ঝেড়ে ফেলতে পারি, তুচ্ছ ব্যাপার। নিজেকে এইভাবে তৈরি করতাম আমি, আর বলে সান্ত্বনা পেতাম। আমার জীবনে ঈশ্বরই একমাত্র ফাইনাল, তিনি সব, বাকিগুলো তুচ্ছ। যে মূর্তি ঈশ্বর বলুন সেই মূর্তি ঝেড়ে ফেলবে। ঈশ্বর হাসতেন। একদিন ঈশ্বর জীবনে একটা ঘটনা ঘটালেন, একটা জিনিস দেখালেন, আমার সামনে নিয়ে এলেন, যেটাকে আমি বলতাম এক মুহূর্তে ছেড়ে ফেলতে পারি, সেটা ছেড়ে ফেলার মতো সময় এসে গেল। আর দেখা গেল বাস্তবে আমি ঠিক গুটিয়ে গেলাম, ঠিক ছেড়ে ফেলতে পারলাম না। প্রমাণ করে দিল আমি নিজেকে নিজে ঠকাতাম, ডিসিভ করতাম। আমি ভাবতাম আমি ঈশ্বরকেই সবচেয়ে বেশি ভালোবাসি, অন্য কিছু আমার জীবনে কোনো মূল্য নেই। ঈশ্বর দেখিয়ে দিলেন 100% অন্য জিনিসগুলো মূল্য আমার জীবনে ঈশ্বরের থেকে অনেক বেশি। যেহেতু আমরা ঈশ্বরের সন্তান, আমাদের লক্ষ্য হচ্ছে আনন্দ বা শান্তি নয়। ঈশ্বরের সন্তানদের লক্ষ্য কখনোই আনন্দ বা শান্তি নয়, যেটা অন্বেষণ আমরা করে থাকি, বরং আমাদের লক্ষ্য হওয়া উচিত ঈশ্বর নিজেই। ঈশ্বরই আমাদের জীবনের লক্ষ্য। হয়তো কেউ বলবে এই ধরনের খ্রিস্ট ধর্মে তারা বিশ্বাস করতে পারবে না, তবুও দেখো অসংখ্য মানুষ খ্রিস্টে বিশ্বাস করেছে। বিগত 2000 বছর ধরে যদি দেখো, তুমি লক্ষ লক্ষ খ্রিস্টান দেখতে পাবে যারা স্বেচ্ছায় সবকিছু ছেড়ে দিয়েছে, স্বেচ্ছায়। আমি এরকম অনেক মিশনারিদের কথা জানি যাদের নিজেদের দেশ সম্পদ সব ছেড়ে দিয়ে একটা অন্য গরিব দেশে চলে এসছে, সবকিছু ছেড়ে দিয়ে। ছেড়েছে কি করছে? তাদের মধ্যে থাকছে, তাদের মধ্যে তাদেরকে শিক্ষা দিচ্ছে। শিক্ষা মানে শুধু ঐশ্বরিক বিষয় শিক্ষা দিচ্ছে না, বেঁচে থাকার জন্য তাদের পাঠ দিচ্ছে। আর সেটা যে সত্যি সত্যি করছে তার প্রমাণ হিসাবে তার নিজেদের ছেলেদেরকে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ওই বিদেশে স্কুল ছাড়িয়ে নিয়েছে, এইখানে গ্রামে যে পাঠশালা তৈরি করেছে, নিজে পড়ায়, নিজের বউ পড়ায়, গ্রামের ছেলেদেরকে সেই পাঠশালায় নিজের ছেলেকেও ভর্তি করেছে। তার মানে যেটা করছে সেটা রিয়েলি হার্ট থেকে বিশ্বাস করে সেটা করছে, সব ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ খ্রিস্টান আছে, প্রভুর লোক আছে, তারা এটা করছে বা করে। আর এটা কেন করে? প্রভুকে অনুসরণ করার জন্য। যে কেউ আমার পশ্চাতে আসতে চায় সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন ক্রুশতুন। তারা এটা রিয়েলি করে, আর আমরা এটা বলি। কেউ করে আর কেউ বলে। আর যদি আমরা সেই রিকভারির পথে চলতে চাই, তবে আমাদের এই ধরনের দর্শন এবং এই ধরনের বার্ডেন আমাদের থাকতে হবে। প্রতিদিন আপন আপন ক্রুশ তুলে নিক, প্রতিদিন ক্রুশ ক্যারি করুক। ক্রুশ মানে যা কিছু আমি ঘাটের উপর তুলি, কি হয় সেটা বোঝা না? হ্যাঁ, এই বোঝাটা আমাদের থাকতে হয়। বোঝাটা মানে এটাই হচ্ছে বোঝা। এবং আমাদের সাক্ষ্য দিতে সক্ষম হতে হবে, বলতে হবে সবকিছুই ডাং, সবকিছুই আবর্জনা। আমার জীবনে যা কিছু আছে সবকিছু আবর্জনা। এটা বলতে হবে না, বলতে সক্ষম হতে হবে। একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে সত্যি সত্যি এটা বলতে পারা। দুটো তফাৎ আছে। একটু আগে বলছিলাম আমি বলতাম, আমি ভাবতাম আমি পারি, প্রভু প্রমাণ করে দিলেন সব বাজে কথা। আমার হৃদয় যা অনুসরণ, যেটাকে ফলো করে, সেটা কিন্তু শান্তি বা আশীর্বাদ নয়, সেটা হচ্ছে ঈশ্বর স্বয়ং। আমি সবকিছুর বিনিময়ে প্রভুকে পেতে চাই, কোনো কিছুর বিনিময়ে প্রভুকে হারাতে চাই না। জন বানিয়ান বলে একজন ইংরেজি সাহিত্যিক ছিলেন, তিনি একটা বই লিখেছিলেন, পিলগ্রিমস প্রগ্রেস বইটার নাম ছিল। আর বইয়ের মধ্যে এরকম একটা লেখা ছিল, তিনি উচ্চস্বরে চিৎকার করে বলেছিলেন, হে স্বর্গ এসো, হে পৃথিবী এসো, আমি সেই প্রভুকেই প্রশংসা করব
যাকে আমি সেবা করি, আমি সেই প্রভুকে প্রশংসা করব যাকে আমি সেবা করি, যদি তিনি আমাকে স্বর্গে নিয়ে যান, এমনকি যদি তিনি আমাকে নরকেও নিয়ে যান। ইয়োবের কথাটা মনে পড়ে? দাও হি স্লে মি স্টিল আই ট্রাস্ট হিম। যদি তিনি আমাকে হত্যাও করেন তথাপি আমি তাঁতেই নির্ভর করব। আমি ঈশ্বরের সঙ্গে চলছি, ঈশ্বরের প্রয়োজন ঈশ্বর আমাকে মেরে ফেলতে পারে, তথাপি আমি তাতেই নির্ভর করব। সদ্যোগ মই হবে তো কি বলেছিল? আমরা জানি আমাদের ঈশ্বর এই সমস্ত কিছু থেকে আমাদের বার করে নিতে পারেন, যদি তিনি নাও করেন তবু তাতেই নির্ভর করব। তাতে নির্ভর করা মানে তিনি বলেছেন কারোর সামনে মাথা নত করবেন, কোনো দেবতার সামনে ঝুঁকবেন, তাতেই নির্ভর করবেন। আপনার দেবতার সামনে ঝুঁকবেন। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যে ব্যক্তি কথা বলছিলেন তিনি স্বর্গ বা নরক নিয়ে চিন্তা করতেন না, তিনি কেবল ঈশ্বরকে নিয়ে চিন্তা করতেন। ঈশ্বর যেখানে যাবেন আমি তাকে ফলো করতে পারি। সেটা যদি স্বর্গ হয় অবভিয়াসলি সেখানে যাবো, সেটা যদি নরক হয় আমি সেখানেই ঢুকে যাবো, কিন্তু তাকে ছাড়বো না। এই ধরনের ব্যক্তিরা বর্তমান যুগের আনন্দ বা ভবিষ্যৎ যুগের আশীর্বাদ। অনেকে আছে এই যুগে কষ্ট সহ্য করছে কারণ আগামী আশীর্বাদটার দিকে তাকিয়ে। তোমাদের মাংসে এখন যে সকল দুঃখ ভোগ হচ্ছে তার তুলনায় তোমাদের সামনে যে জিনিসটা আসছে সেটা ব্যাপ্তি কত মহৎ, এইভাবেও ভাবতাম। ফাইনালি এরও ওপরে যেতে বলছে, অর্থাৎ বর্তমান যে সময় যে আনন্দ অথবা ভবিষ্যৎ যুগের যে আশীর্বাদ রয়েছে সেটাও চাই না। কি চাই? শুধু তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। এটাই খ্রিস্টানের আদর্শ, এটাই হচ্ছে খ্রিস্টানের সাধনা। আমি যে খ্রিস্টান, তুমি যে খ্রিস্টান, তার প্রমাণ কি? আমি যখন যেখানে যেভাবেতে থাকি আমি করব তাহার প্রশংসা। গানটা করি, জানি তো গানটা। হ্যাঁ, এই গানটার সঙ্গে আমাদের জীবনটা মেলে, মেলে কি? তাহলে গানটা গাই কেন? বলে এই গান গিয়ে আমরা ঈশ্বরের আরাধনা করি। দেখো এমন একটা গান গাই যেটা আমি বিশ্বাস করি না, বা যেটা আমি মানি না। আমি যখন যেখানে যেভাবে থাকি আমি করব তাহার প্রশংসা। সকাল সাজে দুপুরে নিরন্তর আমি করব প্রার্থনা, আমার জীবন হয়ে উঠুক তারই আরাধনা। এটা গানের কথা। যে ব্যক্তি এটা রচনা করেছিলেন তার জীবনের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ ছিল, আর আমরা সেটাকে কি করেছি? তার কথাটা গাছ সুরটা নিয়ে গাইছি, আর যখন গাইছি একটা ভাব আনার চেষ্টা করছি, 5 মিনিট 7 মিনিটের জন্য একটা ভাব আনার চেষ্টা করছি যেন আমি সেটা। আমি কি সেটা? আজকে খ্রিস্টানকে প্রভু আয়নার সামনে দাঁড় করাচ্ছেন, রিয়েলিটির সামনে দাঁড় করাচ্ছেন। পুণ্যতিথি শুক্রবার আমরা কি করছি? সেই 2000 বছর আগে ঘটে যাওয়া যিশুকে কবরে গিয়ে খুঁজে বেড়াচ্ছি। আহা প্রভু, তুমি কি সুন্দর, তুমি কি মহান, তুমি আমাদের কত ভালোবেসেছিলে, আমাদের জন্য প্রাণ দিয়েছিলে। মোমবাতি নিয়ে যিশুকে খুঁজে বেড়াচ্ছে, আর বাক্য বলছে তিনি আমাদের কারো থেকে দূরে নন, তিনি আমাদের মধ্যে, আমাদের ভেতরে আছে। কি চাইছেন? তাহলে চিন্তা করো, আমার হার্টের এই অ্যাটিটিউড, আমার মধ্যে এই বাসনা, তথাপি তিনি তার আত্মাকে আমার মধ্যে বাস করাচ্ছেন। উদ্দেশ্য একটাই, যেন এই বস্তুগত বিষয় থেকে, এই জগৎ থেকে, এই পতিত অবস্থা থেকে তিনি আমাকে উদ্ধার করেন। তাহলে পরিত্রাণের প্রকৃত অর্থ কি? যে যিশু ক্রুশারোপিত হয়েছিলেন, পুনরুত্থিত হয়েছিলেন এবং জীবনদায়ী আত্মা হতে আমার মধ্যে প্রবেশ করেছেন, তার পেছনে ঈশ্বরের উদ্দেশ্য কি? আমাকে পাপ থেকে মুক্ত করা না, আমাকে আমার এই পতিত অবস্থা থেকে উদ্ধার করা। বোঝা গেছে? প্রভু ধন্যবাদ দিই, তার গৌরব করি, তার প্রশংসা করি। মঙ্গলময় প্রভু তোমায় ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু, আজকের বিষয়গুলো, কথাগুলো হয়তো কঠিন, হয়তো সকলের বোধগম্য হলো না, হয়তো যার বা যাদের জন্য তুমি এটা ঠিক করেছো তাদের হৃদয় আলোড়িত হলো। হ্যাঁ প্রভু,
কারণ আলটিমেটলি তুমি সবটাই জানো, তুমি জানো কখন কোনটা কিভাবে প্রয়োজন প্রভু। আর তুমি প্রতিনিয়ত আমাদের সমস্ত প্রয়োজনকে তুমি জুগিয়ে যাচ্ছ প্রভু। আমরা যখন বিপর্যস্ত থাকি, আমরা যখন দুর্বল থাকি, আমরা যখন ভ্রান্তির মধ্যে থাকি, তখন তোমার সেই শক্তি, তোমার আত্মা, তোমার পুনরুত্থানের সেই পাওয়ার আমাদেরকে রিভাইভ করে দেয় প্রভু। আমাদের নিজেদেরকে চিনতে শেখায় প্রভু। তোমার আলো আমাদের মধ্যে প্রকাশিত হয়, তখন আমরা আমাদের অবস্থান জানতে পারি। আর তারপর তুমি দেখো, অবস্থান জানার পরে আমরা কি করি। যে কেউ আমাকে ভালোবাসে, সে আমার আজ্ঞা সকল পালন করে। আর আমার আজ্ঞা সকল দুর্বহ নয়, সেটা কঠিন নয়। তুমি বলেছো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কি জন্য তোমাকে অনুসরণ করি, আমাদের জীবনের লক্ষ্য কি। আমাদের জীবনের লক্ষ্য একদিকে তুমি, আর অন্যদিকে সারা জগৎ। জগৎ এবং তার অভিলাষ সবকিছু একদিকে রয়েছে, আর একদিকে তুমি আছো। যদি তোমাকে ধরি, তোমাকে মনোনীত করি, তাহলে ওগুলোকে ভুলে যেতে হবে, ওগুলোকে ঘৃণা করতে হবে। আর যদি ওগুলোর কোনো একটাকেও আমি একটু আমার হৃদয়ে স্থান দিই, তাহলে দুর্ভাগ্যজনক ভাবে তোমাকে হারাবো প্রভু। তাই আজকে আরো একবার তুমি তোমার আলো সকলের উপর উদয় করো প্রভু। এই সত্যটাই, বাস্তবটা জানবে যে প্রকৃত আনন্দ তোমার মধ্যে, প্রকৃত সঙ্গীত তোমার মধ্যে, প্রকৃত শান্তি তোমার মধ্যে, বাকিগুলো ভেজাল। ধন্যবাদ দিই, গৌরব মহিমা তোমারই হোক, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।